আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে তাই ডাকি যে শুধু তোমায়। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন এবং হাদিসের চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুনছিলেন। ফজিলাতুল শেখ জনাব জয়নুল আবেদিন সাহেব ঝাড়খণ্ডী, তারও আগে আব্দুস সুবহান আল হাবিবি নদিয়াবি, ওনারাও আলোচনা রেখেছেন। আমিও এসেছি, কিছু কথা আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যারা এখানে বসে আছি সকলেই একটা উদ্দেশ্য নিয়ে আছি যে কিছু নেকি অর্জন করব, কোয়েল মাদ্রাসাকে কিছু দিব, কিছু বক্তব্য শুনবো হাদিস এবং কোরআনের। ধারাবাহিকতার সঙ্গে আপনি শুনেই চলেছেন, আপনার অর্থকে ব্যয় করেই চলেছেন, অথচ আপনাকে পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য আমি আপনি পূরণ করতে পারছি কিনা সেটাও একবার জানা দরকার। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীম থেকে দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি আয়াত আর একটি পরিপূর্ণ সূরা। আর কিছু কথা বা কিছু সূরা থেকে কিছু আয়াত আবার তেলাওয়াত করব ইনশাআল্লাহুল আজিজ।
আনুষঙ্গিক কিছু কথা বলার জন্য বিশ্ববরেণ্য নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে কিছু হাদিসও পরিবেশন করব ইনশাআল্লাহ। পৃথিবীর চূড়ান্ত একটি কিতাব, যার বিকল্প কোনো কিতাব নেই। কিতাবটির নাম কি? আল কোরআন। সারা পৃথিবীতে অনেক বই আছে, তার মধ্যে আমাদের কাছে সব থেকে দামি বই বলে যেটা মনে করা হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি। আমি জানি এই এলাকাতে অনেক শিক্ষিত, জেনারেল শিক্ষিত মানুষ আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর একটি বই লিখেছিলেন, তার নাম গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি নামক বই লিখে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। খুব বড় মাপের একটা মানুষ। ব্যাড লাক, আমরা এমন এক রাজ্যে বা এমন এক দেশে বসবাস করি যে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে বোলপুর শান্তিনিকেতন থেকে। এটা আপনারা জানেন। ছোটবেলাতে আমরা একটা কবিতা পড়েছিলাম, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে বেশি। পড়িনি? পড়েছিলাম। আমি এই কবিতাটি একটু নকল করে একটা লিখেছিলাম ছাত্র জীবনেই। কোন দেশেতে চোর ডাকাতি সকল দেশের চাইতে বেশি, কোথায় চলে রাহা জানি চিটিংবাজি চলে রে, সেই আমাদের বাংলারে ভাই, আমাদেরই বাংলারে। নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে আমাদের বোলপুর থেকে। খুব বড় মাপের মানুষ ছিলেন। কোরআন পৃথিবীর কত আশ্চর্যজনক কিতাব, আপনাদেরকে আমি দুটো একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি। এই এত বড় মাপের একটা মানুষ অনেক কবিতা লিখেছেন, অনেক বই লিখেছেন, কিন্তু উনি বাঙালি। তারপরেও বাংলা, পিওর বাংলাতে লিখতে পারেননি। অন্যান্য দেশের ভাষা ধার নিয়েছেন। পিওর বাংলাতে কোনো বই লেখা হয়েছে? পশ্চিম বাংলাতে দেখাতে পারবেন আপনি যে পিওর বাংলাতে এটা লেখা হয়েছে? লেখা হয়নি। উনি অনেক কবিতাতে ব্যবহার করেছেন পানি শব্দটা। বাংলাতে পানিকে কি বলে? শিক্ষিত মানুষেরা বলুন, কি বলে? জল। আর পানিটা কোন ভাষা? হিন্দি, উর্দু। তো উনি অনেক কবিতায় পানি শব্দ ব্যবহার করেছেন। ছোটবেলাতে আমরা একটা কবিতা পড়েছিলাম, আব্দুল মাজি, গোপ্তার কামানো, মাথা তার ন্যাড়া, ছুঁচলতার দাড়ি। পড়েছেন আপনারা? পড়েছেন। আসলে ওনার তো আরবি ব্যাকরণের জ্ঞান ছিল না। আব্দুল শব্দটা এটা কি ভাষা? আরবি। তাহলে ওনার লেখায় ভিতরে আরবিও আছে, পিওর বাংলা নেই। একটা একটা করে বলছি, শুনুন। ভুল তো যা আছে আছে, আমি অত বড় মানুষের ভুল দেখাতে চাইছি না। যদি বলছে আপনার মতো লোক ওনার মতো মানুষের ভুল ধরছে, জি না, আমি ভুল ধরছি না। আমি একটা জায়গা আপনাকে বোঝানোর জন্য কথাগুলো বলছি। উনি বলছেন আব্দুল মাজি। মাঝি মানে যে নৌকা চালায়, তাই তো? আর আব্দুল তার নাম। এখানে অনেক সাইকুল হাদিসরা বসে আছেন। কেউ যদি তার বেটার নাম আব্দুল রাখে, রাখা যাবে না। কেউ যদি তার বেটার নাম রাখে আব্দুল, এটা রাখা যাবে না। অনেক বড় বড় সাইকুল হাদিসরা আছেন, জিজ্ঞাসা করবেন, স্টেজেও আছেন। আব্দুল শব্দের অর্থ হচ্ছে গোলাম, দাস। এরপরে
আব্দ শব্দটা এমন আল্লাহর গুণবাচক নামের যে কোনো একটা নাম লাগাতে হবে, তাহলে এটা পরিপূর্ণ হবে। উনি যদি বলতেন আব্দুল্লাহ মাঝি তাহলে ঠিক ছিল। উনি যদি বলতেন আব্দুল ওয়াহাব মাঝি তাহলে ঠিক ছিল। উনি যদি বলতেন আব্দুল সাত্তার মাঝি এটা ঠিক ছিল, অসুবিধা হতো না। উনি বলেছেন আব্দুল মাঝি। আব্দুল কোনো নাম হয় না। এক, আপনারা জানেন যে বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম তো খুব মানে কি বলবো, কড়া ভাষা ব্যবহার করেছে। কখনো কখনো গিটার বাজিয়েছে, কখনো মসজিদের ইমামতি করেছে, কখনো আপনার বাউল গান গেয়েছে, কখনো মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে, আবার কখনো কোরআনের বাংলা অনুবাদ করেছে, কখনো সূরা ফাতিহাকে গজলের আকারে অনন্ত অসীম ও প্রেমময় তুমি বিচার দিনের স্বামী এ কথাও বলেছে। মানে কখন কি করেছে ওর জীবনীতে ঠিক পাওয়া যায় না, তবে ওর কলমে খুব ধার ছিল, খুব ধার। আজও ডিকশনারিতে ওর অনেক শব্দ খুঁজে বার করাই মুশকিল হয়। আমি মোটামুটি 4-5টা কবিতা থেকে কিছু শব্দ আজও পর্যন্ত তার মানে উদ্ধার করতে পারছি না, গুগলে ঢুকেও পাই না যে কি বোঝাতে চেয়েছে। ওনার মতো একজন লোক, উনি বলছেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। বলেছে এটা? বলেছে। এবার আপনাকে বলছি, কোন মুসলমান যদি বাড়িতে বসে বসে মোহাম্মদ 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 এরকম ভাবে যদি জপমালা করে, শুধু এই জপমালার কারণেই কি সে কিয়ামতের মাঠে রেহাই পেয়ে যাবে? যাবে? যাবে না। উনি এটা বোঝাতে চেয়েছেন। উনি একটা কবিতার লাইনের ছোট্ট একটা অংশে বলেছেন আমি হাবিয়ার থেকেও তত্ত্ব, এই শব্দ ব্যবহার করেছেন, আমি হাবিয়ার থেকেও তত্ত্ব। আচ্ছা বলুন তো, আমি যদি এখন আপনাদেরকে বলি যে আমার বউটা জান্নাতের হুরেদের থেকেও সুন্দরী, এই কথাটা বলা যাবে কি যাবে না? বুঝে বলুন। যাবে? যাবে না। আপনি যদি এখন বলেন যে আমার বাড়িতে আমার স্ত্রী যে আগুনে রান্না করে, এই আগুনের তেজ জাহান্নামের আগুনের থেকেও বেশি, আচ্ছা এই তুলনা করা যাবে কি যাবে না? যাবে না। তা হাবিয়া কার নাম? জাহান্নামের নাম। উনি বলছেন আমি হাবিয়ার থেকেও তত্ত্ব। যদিও উনি কবিতার আকারে এটা বোঝাতে চেয়েছেন যে আমি অনেক রাগী, উনি বলতে চেয়েছেন আমি অনেক রাগী, আমার রাগ খুব বেশি, তাই বলে হাবিয়ার থেকে বেশি নয়। হাবিয়ার থেকে বেশি হবে না। তাহলে ওনাদের মতো বড় বড় পণ্ডিত মানুষেরাও নিজেদের লেখা বইয়ে অজান্তে দুটো একটা শব্দ এদিক ওদিক ব্যবহার করে দিয়েছেন। করেছেন কি করেননি? করেছেন। দেখালাম আপনাকে 2-4টে। আর একটা জিনিস দেখাই। আচ্ছা আমাদের স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা দিয়েছ এরকম 4-5টা ছেলে হাত তুলুন তো যে আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছি। তুলুন। কেউ আছেন এখানে যে আমি মাধ্যমিক পাস করেছি? কেউ নেই এখানে? অনেকজন আছে, ভয়ে তুলছে না যদি কি উল্টো পাল্টা হয়ে যায়। এটাই ব্যাপার। তো এই ছেলেটা পড়েছে আর এই ভাইও পড়েছে। আচ্ছা এটা তো আমাদের পশ্চিম বাংলা। আমাদের স্কুলে দুটো সাবজেক্ট মূল, এক বাংলা এক ইংলিশ, এই দুটো। আচ্ছা ক্লাসরুম যখন ভাগ করা হয়েছে, বক্তব্য শুরু করিনি, একটু পরে করছি। ক্লাসরুম গুলো যখন ভাগ করা হয়েছে দেখবেন ভি উপরে দাগ নিচে দাগ এরকম দেওয়া থাকে। এটা তার মানে কোন ক্লাস? ভি দিয়ে উপরে নিচে দাগ 5।
ভি তারপরে একটা দাগ বা দুটো দাগ, এটা কোন ক্লাস? 6। আচ্ছা বলুন তো, এটা বাংলা ভাষা না ইংরেজি ভাষা না কোন ভাষা? হ্যাঁ, রোমান। তার মানে আমাদের বাংলাতেও রোমান দেশের ভাষা ধার করে ক্লাসরুম ভাগ করা হচ্ছে, বুঝতে পারছেন? এবার বলি, মানে মানুষ লেখাপড়া শিখেছে, মানে এগুলো কাজে লাগায়নি। আচ্ছা, আমার অনেক দিন আগে একটা মাদ্রাসার মৌলভী সাহেবের সঙ্গে দেখা, মৌলভী সাহেব না, উনি পাবলিক, তা উনি মুম্বাই আদায় করতে যান মাদ্রাসা, তো ভালো হিন্দি বুঝেন না, তা ওনাকে জিজ্ঞাসা করছি আমি বাংলাতে যে আপনি তো বোম্বাই গেলেন, তা না সরি ভুল হচ্ছে, আমরা দুজনে গেছি বোম্বাই, তা দুজনে গিয়ে একটা মসজিদে শুয়ে আছি, বাঁদরা বলে একটা জায়গা আছে ওখানে, আমার একটা বন্ধু ছিল, তা পাশাপাশি দুজন শুয়ে আছি, খালি গায়ে মশারি নাই, এত মশা কামড়াচ্ছে। তা আরেকজন লোক মসজিদে ঢুকে এসে ওকে জিজ্ঞাসা করছে, বাবু হিন্দি থেকেই বলছে, কোনো অসুবিধা হচ্ছে? ও তখন হিন্দিতে বলছে, থোড়া থোড়া মশা কামড়াতে হয়, বুঝলেন না? তো বলছে থোড়া থোড়া মশা কামড়াতে হয়। আচ্ছা বলুন তো, এটা হিন্দি হলো? হলো? হলো না। ও তো অশিক্ষিত লোক, আমার সঙ্গে গেছে, বলছে থোড়া থোড়া মশা কামড়াতে হয়। ঠিক বলেছ, মনে মনে হাসছি। আমাদের স্কুলে দেখবেন দেওয়ালে লেখা আছে, ছাত্র ছাত্রীরা এখানে সাইকেল কেউ রাখিবে না। এই দেওয়ালে ছাত্র ছাত্রীরা সাইকেল কেউ রাখিবে না, এরকম কিছু কিছু জায়গায় লেখা থাকে না? তাহলে স্কুলের দেওয়ালে যে লেখা আছে, এটা নিশ্চয়ই কোন অশিক্ষিত লোক লেখেনি, মাস্টার মশাইরাই লিখেছে, কেউ হয়তো কাউকে দিয়ে লিখিয়েছে, কিন্তু মাস্টার মশাইরা বলে দিয়েছে। আচ্ছা বলুন, সাইকেল এই শব্দটা কোন ভাষা? ইংরেজি। সাইকেলের টোটাল পার্টস আমরা বাঙালিরা যেটা বলি সব ইংরেজি থেকে, যেমন চেন এটা ইংরেজি, বেল এটা ইংরেজি, সাইকেল ইংরেজি, মারগার্ড ইংরেজি, স্পক ইংরেজি, রড ইংরেজি, জি সব, সিট ইংরেজি, কভার সিট কভার এটাও ইংরেজি, সব ইংরেজি। তাহলে হেডমাস্টার লিখতে বলেছে, ছাত্র ছাত্রীরা কেউ এখানে সাইকেল রাখিবে না। বলুন তো, ইংরেজি সাইকেল ইংরেজি, রাখিবে না এটা কোন ভাষা? কোনটা? বাংলা। তাহলে ইংরেজি আর বাংলা দুটো দেশের ভাষা দিয়ে শব্দ গঠন হয়? হবে? আমার তো এগুলো মাথায় ঢোকে না, এগুলো আমার মাথায় ঢোকে না। কিন্তু পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে, যে কেতাবটি পৃথিবীর অন্য কোন ভাষা ধার না করে নিজে নিজেই শব্দ গঠন করেছে, তার নাম আল কোরআন। ইংলিশ নো চান্স, এতে ঢুকতে পারবে না। বাংলা নেই, কোন ভাষা নেই, শুধুমাত্র পিওর আরবিতে একটা চরম বৈশিষ্ট্য। আর কি বৈশিষ্ট্য? এর আর একটা মারাত্মক বৈশিষ্ট্য হচ্ছে, পৃথিবীতে যত রকমের গান, উপন্যাস, কবিতা, ছন্দ, গল্প, ইতিহাস যা কিছু লেখা আছে, একবার দুইবার তিনবার চারবার ওটা যদি আপনাকে শোনানো হয়, আপনি আর শুনবেন না। শুনবেন? ভালো লাগবে না। কিছুদিন আগে রানাঘাটে রানুদি গান গেয়েছে, তেরি মেরি, খুব ভাইরাল, ও আর নেই। আবার মোটামুটি 20 দিন আগে বাদামের থালাতে মোবাইলে ঢোকা যাচ্ছিল না, বাদাম আর বাদাম, বুঝলেন না? তবে এখন হয়েছে মুস্কান,
মুস্কানের নারায় তকবীর ভাইরাল, তাই তো কর্ণাটকের। হ্যাঁ, তাহলে বাদাম এখন চেপে গেল, কর্ণাটক এসেছে তাই। আবার ওদিকে রানুদি চেপে গেল বাদামওয়ালার জন্য, তাই না? মোহাম্মদ রফি গান গেয়েছে, আর 2-4 বার শুনলে আর ভালো লাগে না। লতা মঙ্গেশকর 32,000 গান গেয়ে 2022 সালে মারা গেলেন। 32,000 গান গেয়েছেন 26টা ভাষাতে, আবার কেউ কেউ বলছে 38টা ভাষায়, জানি না কোনটা সঠিক। মারা গেল। ওর আজ থেকে 1-2 বছর, 4 বছর, 5 বছর পরে ওর থেকেও আবার কোন গীতিকার আসবে, তার গান শুনতে মানুষ পছন্দ করবে, এর আর তখন চলবে না। চলবে? চলবে না। আগেকার দিনে দেখেছি বাসে যখন যেতাম, আজ থেকে 10-15 বছর আগে, नाइट कोच बासे उठले एक डायलॉग सुना जेतो 20 कोस दूर से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्चे सो जा गब्बर सिंह आ जाएगा। कौन सी नाम उन्हें बच्चे सोले আর শোনা যায় না, আর শোনা যায় না। তা পৃথিবীর কোনো কিছু নেই একাধিকবার শোনায় ভালো লাগে। একটা ব্যতিক্রম কেতাবের ছন্দ বা আয়াত আছে যেটা মানুষ শুনলে একাধিকবার ক্লান্তি বা এনার্জি লস হয় না, তার নাম কি? আল কোরআন। আপনাদের গ্রামে মসজিদে নামাজ পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালদাতে যাবেন, ওখানে মসজিদেও একই নিয়ম, প্রথমেই দাঁড়িয়ে সূরা ফাতিহা। আপনি মুম্বাইয়ে যান, ওই প্রথমেই একই কেস, সূরা ফাতিহা। আপনি কাবায় চলে যান, কাবা শরীফেও গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক বলছি নাকি? কোন মানুষ কোনদিন আপনারা কেউ বলেছেন আপনাদের ইমাম সাহেবকে যে আজকে কুলহোটা দিয়ে নামাজ শুরু করলে হতো না? সূরা ফাতিহাটা প্রতিদিন ভালো লাগছে না? আচ্ছা, কোন ইমাম সাহেব যদি ভুল করে ওইটা দিয়ে নামাজ চালু করেই যদি দেয়, তাহলে তার চাকরি থাকবে? থাকবে? চাকরি 12:30 বেজে যাবে, 12:30 বেজে যাবে। এটা আশ্চর্যজনক কিতাব যার নাম আল কোরআন। কোরআন পৃথিবীর একটি মাত্র কিতাব আছে যে কিতাব অন্যায়কারীকে সাজা ঘোষণা করেছে, যে কিতাব অপরাধী যে করেছে তার সাজা ঘোষণা করেছে, আর কারো নয়। পৃথিবীর বিভিন্ন দেশের পার্লামেন্টে, বিভিন্ন দেশের সংবিধানে অনেক রকম মিথ্যা অপরাধীদেরকে সাজা ঘোষণা করা হয়, হয় কি হয় না? কিন্তু কোরআন কেমন কিতাব দেখুন। কোরআন বলছে চোর পুরুষ হোক আর চোর নারী হোক তার হাত কেটে দাও। এটা আছে কোরআনে? চোর নারী হোক চোর পুরুষ হোক তার হাত কেটে দাও। আচ্ছা বলুন, এই মোবাইলটা এখানে রাখা আছে, এই মোবাইলটা আমি চুরি করব। আচ্ছা বলুন তো সর্বপ্রথম অপরাধ কে করে? কে? মানে কিছুই বুঝে না। সর্বপ্রথম চোখ অপরাধ করে। দেখে মোবাইলটা কে প্রথমে? চোখ। তারপরে অপরাধ মন করে। তারপরে অপরাধ কে করে? পা করে, পায়ে হেঁটে হেঁটে যায় মোবাইলটা পর্যন্ত। শেষ ফিনিশিং কে অপরাধী? হাত। চোর বলেছে, আল্লাহ বলেছেন যে চুরি করবে তার হাত কেটে দাও। আল্লাহ পা কাটার কথা বলছেন না, কারণ পা আগিয়ে গেছে কিন্তু পা চুরি করতে করেনি, চোখ বহন করতে পারেনি। কোরআন এক আশ্চর্যজনক কিতাব। পৃথিবীতে যারা এইটাকে ছেড়ে দিয়েছে, যারা, তারা বড় হতভাগা, খুব হতভাগা তারা। আর এইটাকে যারা ধরে রেখেছে তারা খুব ভাগ্যবান, খুব ভাগ্যবান। কেমন ভাগ্যবান? আপনাকে আর একটা দৃষ্টান্ত দিই। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন,
উনি মারা যাওয়ার পরে ওনার সম্পদের কেউ ওয়ারিশ হবে? হবে? ওনার জমি জায়গার কেউ ওয়ারিশ হবে? কেউ হবে না, কেউ নয়। আচ্ছা এবার বলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে মূল্যবান ও আশ্চর্য মুজিজাপূর্ণ জিনিস কোনটা ছিল? কোনটা? কোরআন, যা পৃথিবীতে চূড়ান্ত নবী, চূড়ান্ত কিতাব আল কোরআনুল কারীম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমি জায়গার কেউ ভাগ নিতে পারবে না, তার বেটা বেটি স্ত্রীরা কেউ নয়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমার একটা জিনিসের ওয়ারিস হবে, একটা জিনিসের ওয়ারিসের পারমিশন থাকলো, এবং এই ওয়ারিসটা হবে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। কিসের ওয়ারিস? এই দেখুন, কোরআন অবতীর্ণ বন্ধ, নবী আসা বন্ধ, বন্ধ নয়, আর আসবে নবী? নবী আর আসবে না। তাহলে নবীদের কাজ কি ছিল? নবীদের নবী হতে গেলে অনেক গুণ লাগে, তার মধ্যে এক নম্বরের গুণ তাকে নবুয়ত পেতে হবে। দুই, প্রত্যেক নবীরা বক্তা ছিলেন, বক্তা। বক্তা ছাড়া কেউ নবী হতে পারেনি। প্রত্যেক নবীরা কিন্তু বক্তা ছিলেন, এটা বলে দিলাম আপনাকে। যদি বলছেন এটা কেমন কথা, আরে বক্তা না হলে শ্রোতাকে বোঝাবে কি করে? ওই জন্য প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তাই কোরআনের এই দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিবে। এই দায়িত্ব কারা গ্রহণ করবে? যারা গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ নবী কি বলেছেন? তারা আমার ওয়ারিস, আমার সম্পদের ওয়ারিস। সম্পদ মানে আমার কাছে যে ওয়াহি এসেছে, এই ওয়াহির ওয়ারিস তারা। এবার একটা কথা বলি, এটাকে যারা শুধুমাত্র ধারণ করেছে, মানেনি বা মানছে না, ধরে নেন শুধু ধারণ করছে, তাদের ব্যাপার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন কোরআনের হাফেজ কিয়ামতের মাঠে একটা করে আয়াত পাঠ করবে আর একটা করে মর্যাদার স্থান লাভ করবে। এইরকম ভাবে তার আয়াত যেখানে শেষ হবে সেইখানে তার মর্যাদার কি শেষ হবে। তার মানে হাফেজ আর মাওলানারা জান্নাতের সর্বশীর্ষ স্থানে অবস্থান করবে ইনশাআল্লাহ, এইটাকে যারা ধারণ করবে। আমরা একে 10 পয়সাও দাম দেইনি। এই দেখুন আল্লাহ তাআলা আফসোস করে কোরআন মাজিদে কি বলছেন? আল্লাহ আফসোস করে বলছেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ বলছেন আমার এই আমানত, অর্থাৎ আমার এই মহা দায়িত্বটা আমি সর্বপ্রথম দিতে চেয়েছিলাম সামাওয়াত, আসমানের কাছে, ওয়াল আরদ, জমিনকে বলেছিলাম জমিন তুমি দায়িত্ব নাও, তুমি দায়িত্ব নাও কোরআনের। ওয়াল জিবাল, পাহাড়কে বলেছিলাম পাহাড় তুমি দায়িত্ব নাও। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। তারা সবাই এটা দায়িত্ব নিতে অস্বীকার করলো, অমান্য করলো। আল্লাহ বলছে আমি অবশেষে এটার দায়িত্ব দিলাম মানুষের উপরে, জালুমান জাহুলা, তারা বড় অত্যাচারী আর তারা বড় অজ্ঞ। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ আমার আপনার ব্যাপারে বলছেন যাদের কাছে কোরআন মাজিদ এসেছে এরা সব থেকে বড় অজ্ঞ। যদি বলছেন অজ্ঞ কেমন করে, আপনাকে দুটো একটা জিনিস দেখাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, খুব ভালো করে শুনুন, আমি সুর করা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তো ওই জন্য আমার কথা লোক শুনতে চাইছে না, বুঝলেন না? আর আমি একটা জিনিস বুঝি না। কি বুঝি না? আচ্ছা আপনি আমার সঙ্গে আপনার দেখা হলো, তা আপনি আমাকে এরকম করে বলেন মাওলানা মুমতাজুল ইসলাম আপনি কেমন আছেন বলুন, এরকম করে বলেন না। আপনি বাড়ি গেলেন, আপনার স্ত্রীকে এরকম বলেন আয়েশার মা খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি করে দুটো ভাত দাও, এরকম করে কেউ বলে?
তাহলে সব কথা কাটা কাটা করে বলে, আর ধর্মের কথা শুনতে গেলে সুর লাগে? বদমাইশির জায়গা পাও না? হ্যাঁ, বক্তা দাওয়াত করার আগে বলে সুর ভালো আছে, দে সুর নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, সব কথা কাটা কাটা করতে ভালো লাগে, হ্যাঁ, আর সুর দিলে তোমার মজা লাগে? সুর লাগবে না, আপনি বসুন, আমি সুর একটু একটু দিতে পারি, ভাঙা গলাতে চেষ্টা করব, বুঝলেন না? এবার আপনাকে আবার বলছি, আমি কি কথা বলতে বলতে ছাড়লাম, কি কথা বলতে বলতে শেষ। এই তো এখনই বলছে রাত 12টা বাজে না। আল্লাহু আকবার, রাত 12টা এখনো বাজেনি। কি? হ্যাঁ, মানুষ অজ্ঞ, তার প্রমাণ করছে। এই দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল খামর, আপনি মদ সম্পর্কে কিছু বলুন। মদের ব্যাপারে কি ইসলামে আছে বলুন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদ একটা মারাত্মক অপরাধ, মদ মারাত্মক অপরাধ, মানাফিউ লিন-নাস, কিন্তু মদে উপকার আছে। এই যে যাদের উপরে কোরআন এসেছে এরা অজ্ঞ, এটা প্রমাণ করছি। মানে আমরা কতটা অজ্ঞ? আচ্ছা বলুন তো, আমি যদি এখন বলি মদ খেলে উপকার হয়, তাহলে আমাকে আপনারা ভালো বলবেন না খারাপ বলবেন? খারাপ বলবেন, যে মদ আবার খাওয়ালে উপকার হয়। এই দেখুন, আল্লাহ নিজে বলছেন ওয়া মানাফিউ লিন-নাস, মদে উপকার হয়। এখন এটা প্রমাণ কি করে করবে? এটা কিন্তু মুসলমানরা প্রমাণ করতে পারেনি, পেরেছে? একটা খ্রিস্টান লোক প্রমাণ করে দিয়েছে। উনি এই আয়াতটাকে নিয়ে গবেষণা করছেন। কি গবেষণা? যে আল্লাহ কেন বলছে মদে উপকার? ঔষধ আবিষ্কার করা হলো। আপনি আজও ফার্মেসি ঔষধ কিনতে যাবেন, গিয়ে দেখবেন প্রত্যেক ঔষধের গায়ে লেখা আছে 1%, 2% অ্যালকোহল আছে। আছে না নেই? আছে। তাহলে মানুষের জন্য উপকার, এটা ফ্রান্সের একজন খ্রিস্টান সে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ মদে উপকার আছে। কোরআন যাদের কাছে এসেছে তারা কত অজ্ঞ আপনাকে বলছি, শুনে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে বসেছিলেন, ছিলেন তো? আর জিবরিল আমিন এলেন, এসে বলছেন ইকরা, এ নবী আপনি পড়ুন, পড়ুন। আল্লাহ নবী বলছে আমি পড়তে জানি না। তা আবার জিবরিল বলছে আপনি পড়ুন, বলছে আমি পড়তে জানি না। তখন জিবরিল আমিন কি করলেন? নিজের সিনার সঙ্গে আল্লাহ নবী সিনাটাকে ধরে চাপ দিলেন। এটা শুনেছেন তো? চাপ দেওয়ার পরেই আল্লাহ নবী বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আচ্ছা, এতক্ষণ আল্লাহ নবী বলতে পারছিলেন না, আর বুকে যখনই চাপ দিলেন তখনই তিনি বলছেন, পড়তে শুরু করে দিলেন। এর কারণ কি? আশ্চর্য ব্যাপার। এটাও একজন খ্রিস্টান গবেষণা করে বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পড়তে পারছিলেন না, আর সিনাতে চাপ দেওয়ার সাথে সাথে পড়তে পারলেন। কারণ কি? এইটা রিসার্চ করে 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 মোবাইলের ভিতরে একটা সফটওয়্যার আবিষ্কার করা হলো। ব্লুটুথ বলুন, সিয়ারেট বলুন, যাই বলুন, একদিকের মোবাইল আর একদিকে সাইডে রাখলে এর গান ওর দিকে চলে যায়, ওর গান এর দিকে চলে যায়। এটা হয় কি হয় না? হ্যাঁ, তো উনি বলছেন নিশ্চয় আল্লাহ জিবরিলের মাধ্যমে এরকম কোন সফটওয়্যার ব্যবহার করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মুসলমান এটা আবিষ্কার করতে পারেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যারা গ্যাসের রোগী যারা সবসময় গ্যাস ট্যাস হয় না, হয়তো হয়। এর কারণ কি? আমরা কোরআন এবং হাদিস মানি না। তাই যদি বলছেন গ্যাস হয় তাও কোরআন হাদিসের ব্যাপার। আরে গ্যাস হওয়াটাও কোরআন হাদিসের ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ভাত খাবা দস্তরখান বিছাও, নিজের দিকের থেকে লোকমা তোলো, ভালো করে শুনবেন, আর মাঝে মধ্যে খাবেন আর আলহামদুলিল্লাহ বলবেন। 2, খাওয়া শেষ হয়ে গেল আল্লাহ রাসূল বলেছেন থালাটাকে চেটে খাও। এটা বলেছেন না বলেননি? বলেছেন। আল্লাহ নবী তারপরে বলছেন আঙ্গুলগুলোকে চাটো। বলেছেন কি বলেননি? এখন কেউ যদি বিয়ে বাড়িতে চাটে কি বলবে? শালা ছোট লোক, জীবনে মনে হয় খাওয়া খায় না, চাটনি জীবনে খায়নি।
এটা বলবে কি বলবে না? হ্যাঁ, আপনি যদি কোন রেস্টুরেন্টে গিয়ে আঙুল যদি চাটেন, লোক কি বলবে? যে জীবনে রেস্টুরেন্টে ঢোকেনি। বলবে কি বলবে না? বলবে। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল চাটার কথা বললেন, এতে গ্যাস অম্বলের কি ব্যাপার? আল্লাহু আকবার। আমি আশ্চর্য হই যখন পেপার পত্র পত্রিকা পড়ি। আমি তো বড় আলেম নয়, ওই জন্য হাদিস কোরআন বেশি জানি না। পেপার পত্র পত্রিকা বা যখন অনেক সংবাদ মাধ্যমে দেখি যে ফ্রান্সের আরেকজন খ্রিস্টান বিজ্ঞানী তিনি বলছেন যে গ্যাস, মানব দেহের এই গ্যাস নামক রোগটাকে যদি সমাজ থেকে তোলা যায় বা এই রোগটাকে যদি নির্মূল যদি করা যায়, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদ্ধতি মানা লাগবে। কারণ আঙুল চাটলে মুখের ভিতরে কিছু লালা জন্ম হয়, ওই লালা পেটের ভিতরে যায়। উনি বইয়ে কলম পত্রিকায় লিখেছেন, বলেছেন উনি এই কথাটা যে একটা মানুষের পাকস্থলীতে খাদ্য যত শক্তিশালী খাদ্যই থাক, ওই লালাটা ঢুকে গেলে 1 ঘন্টা 30 থেকে 35 মিনিটের মধ্যে সেই খাদ্যটা হজম করতে সক্ষম হবে। কি বলছি বুঝতে পারছেন? আপনার বাচ্চা জন্ম হয়েছে তখন থেকে ডাক্তার বাবুরা নিওপেপটিন লিখছে, গ্যাসের ওষুধ, হজমের ওষুধ লিখছে না? এটা আপনার দোষ আছে তো অনেক। আপনার বাচ্চাকে জন্মদিন পালন করে দামি চাঁদির চামচে করে পায়েস খাওয়ান, প্রতিদিন খাওয়ান না? কালকে সকালে আপনার স্ত্রীকে গিয়ে বলবেন হাতে করে মাখিয়ে ওকে খাওয়াও। চামচ ব্যবহার করা যাবে না, হারাম এটা বলছি না। আপনি এটা ত্যাগ করুন, আপনি সুস্থ থাকবেন। কেউ চামচ ব্যবহার করবেন না, হাত দিয়ে খান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে এটা বিজ্ঞানসম্মত। কোরআন যেটা বলে এটা কি বিজ্ঞানসম্মত। আমাকে একদিন একটা লোক প্রশ্ন করছে জলসা থেকে নেমে, বলছে হুজুর আপনি তো বলছেন যে কোরআন আর হাদিস বিজ্ঞানসম্মত, তাহলে একটা কথা আপনাকে বলি। তাহলে কি বলুন? বলছে হযরত মুহাম্মদ একটা চরম ভুল কথা বলেছে। কি ভুল কথা? ব্যাপারটা বোঝা গেল না। বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল কথা বলেনি। অজু করার পরে যদি কারোর পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে যায়, তা আল্লাহ নবী অজু করতে বলেছেন। কত বোকালো! হাওয়া পাছার দিক দিয়ে বার হলো, তো পাছাটা ধোয়ার কথা তাই বললো না। লম্বা ঠিকই কথা, প্রশ্ন তো ঠিক। ও প্রশ্ন ভুল করেছে না ঠিক করেছে? প্রশ্ন ঠিক। বলছে হযরত মুহাম্মদ আপনারা তো খুব মোহাম্মদ মোহাম্মদ করছেন, তা ওই লোকটাকে পাছাটা ধুতে বললো না কেন? আল্লাহ, এটা তো দামি কথা। তা আমি ওকে বললাম অনেক চিন্তা ভাবনা করে যে শোনো ভাই একটা কথা বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম বোকা লোক ছিলেন না। বোকা লোক ছিলেন? একদম বোকা লোক ছিলেন না। আচ্ছা, আপনি এখান থেকে ট্রেনে করে যাবেন কলকাতায়, তার বাড়ি থেকে মাংস দুধ সবকিছু খেয়ে গেছেন। ট্রেনে উঠে দেখছেন একটা লোক ঝালমুড়ি বিক্রি করছে, ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। আপনি খুব লোভ লাগছিল, ফের একটা ঝালমুড়িও কিনেছেন। আর ট্রেনে বসে বসে কলকাতায় যাবেন, গ্যাস অম্বল হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? আচ্ছা বলুন তো দেখি, এই যে ঝালমুড়িটা খেলেন, প্রথম অপরাধীকে আপনার মন, তারপরে অপরাধীকে, প্রথম অপরাধী চোখ, তারপরে মন, তারপরে হাত, হাত দিয়ে কিনেছেন, তারপরে হাত দিয়ে মুখের ভিতরে ঢুকিয়েছেন, জি মুখে চিবিয়েছেন, তারপরে কত যে ভালো মাল সেন্ট নাক গ্রহণ করেছে, করেছে কি করেনি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না, একদম বোকা লোক ছিলেন না। উনি বলেছেন অজু করতে, তাহলে প্রথম মনটাকে পরিষ্কার করতে হবে, প্রথম অপরাধ। একে পরিষ্কার করার জন্য কি বলা লাগবে? বিসমিল্লাহ, মন পরিষ্কার। হাতটাকে ধুতে বলেছেন, অপরাধ হাত করেছে প্রথম। তারপরে তিনি বলেছেন কি? তিনি বলেছেন মুখে কুলি করো, খেয়েছেন মুখ দিয়ে, নাকে পানি দাও, খাদ্যটা শুকেছেন নাক দিয়ে, কান দিয়ে শুনেছেন ঝালমুড়ি ঝালমুড়ি, কান এরকম করে নাও, এটা বলেছে কি বলেনি? আর এটা একটা ব্যারেল, এর দায়িত্ব নিচের দিক দিয়ে পাস করা। আপনি যা খাবেন এর দায়িত্ব নিচের দিক দিয়ে বার করে দেওয়া, ওর কোনো অপরাধ নয়। তাহলে আপনার যে গ্যাস অম্বল হয়ে পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল, দোষী কারা? আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিনা বলুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক।
এরই নাম তো হাদিস আর কোরআন। এইটাকে মেনে নিতে হবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা কোরআন থেকে যদি কথা বলি মানবো ইনশাআল্লাহ। কারা কারা মানবেন হাত তুলুন। কোরআন কারা কারা মানবেন তুলুন। মাশাআল্লাহ, অনেকজন হাত তুলেছেন। কোরআন মানা সহজ হবে কি জানি না, আপনার পক্ষে কতটা কঠিন হবে এটাও জানি না, মানতে পারবেন কি না এটাও আমার সন্দেহের মধ্যে রয়েছে। কি আমি পবিত্র আল কোরআনের সূরা মাউন, ছোট্ট একটা সূরা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এইটা তেলাওয়াত করেছিলাম, মনে আছে? প্রথমে মনে আছে? এইটার বাংলাটা বলে দিয়ে চলে যাব। যদি বলছেন এই আরাইতাল্লাযী বলার জন্য কলকাতা থেকে আসতে হয়েছে আপনাকে, আমাদের এলাকার কোন মৌলভী সাহেব জানে না? সবাই জানে। কে বললো জানে না? এই যে বলারই শুধু একটু ক্যাপাসিটি, এছাড়া আর কিছু নয়। এছাড়া আর কিছু এই একই জিনিস, শুধু বলার একটু কি ক্যাপাসিটি। আর একটা জিনিস, যে যে কাজের লাগে তাকে সেই কাজ করা লাগবে। আচ্ছা বলুন তো দেখি, ব্লেড দিয়ে যদি কেউ মনে করে বাঁশ কাটবো চলবে? ওর নখ কাটার কাজেই ঠিক আছে। আবার কেউ যদি কুড়ুল দিয়ে মনে করে নখ কাটবো চলবে? চলবে না। কুড়ুল বাঁশ কাটার কাজে লাগবে। তা যে যে কাজের লোক তাকে সেই কাজে লাগাতে হবে, বুঝলেন? যে যে কাজের লোক তাকে সেই কাজে লাগাতে হবে। চলুন এবার কোরআন বলছে, আপনি একটা একটা করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলছেন, নবী আপনি কি ওদেরকে দেখেননি যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কিয়ামতকে যারা অস্বীকার করে, দেখুন আপনারা যারা বসে আছেন, আপনি আমি কেউ কিয়ামতকে অস্বীকার করছি কিনা আপনি এখান থেকে আজকে প্রমাণ হয়ে যাবে। এক, কারা কিয়ামতকে অস্বীকার করে? হাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, এরা কিয়ামতকে বিশ্বাস করে না। এবার আপনাকে বাস্তব দুটো একটা কথা বলি। আচ্ছা বলুন, আপনি বেঁচে আছেন, আপনার বেটা মারা গেল, আপনার পোতা আছে, আপনার বৌমাও আছে। আচ্ছা বলুন তো দেখি, আপনার পোতা জমি আপনার পাবে কি পাবে না? বলুন। আপনার বেটা মারা গেছে, পোতাটা আছে, বৌমাটা আছে, বেটাটা মারা গেছে, আপনার জমির ওয়ারিশ হবে? হবে না, একদম হবে না। আবার কত লোক দেখছি ওই পোতা রাস্তার ধারের ব্যাংক ফান্ডের জমি পেয়ে যাবে বলে 3টে ছেলেকে আগে থেকে লিখে দিয়েছে। এরকম ভালো মানুষ মালদা জেলাতে খুঁজে পাওয়া যায়? যায় যায়। আবার ওরা নামাজের কাতারে ফার্স্ট কাতারে থাকে, আবার তসবিও পড়ে, আবার মক্কায় গিয়েছিল, সস্তার বড় বড় পাঞ্জাবি পেয়েছে, 4-5টা কিনে নিয়ে পড়ছে, বুঝলেন না? অথচ পোতাকে ফাঁকি দিয়ে দিল। কিন্তু আল্লাহ অন্যত্তরে বলছেন, তোমাকে ইনসাফ করা লাগবে। তোমার এটা চরম পরীক্ষা যে তুমি ইয়াতীমের সঙ্গে কি ব্যবহার করো। এটা তোমাকে কি চরম পরীক্ষার ভিতরে ফেলা হয়েছে, দাদু তোমাকে। এবার আপনাকে একটা কথা বলি, আপনার বেটা যখনই মারা গেল তখনই আপনি মিথ্যা দুর্নাম দিয়ে আপনার বৌমাটাকে বাড়ি থেকে পার করে দিলেন, মিথ্যা অপবাদ দিয়ে। তুমি ফোনে কার সঙ্গে কথা বলো? শ্বশুর বলছে, আমার ছোট ছেলের সঙ্গে তোমার সম্পর্ক এরকম কেন? ওই পাশের বাড়ি ওই ছেলেটার সঙ্গে কথা বলো কেন? মিথ্যা অপবাদ দিয়ে দাদু তার পোতাকে তার নানির বাড়ি পাঠিয়ে দিয়েছে, বেটা মারা গেছে তাই। আর তার বৌমা রাতের বেলা তার বেটাকে জড়িয়ে ধরে নিজের স্বামীর জন্য কাঁদে, অর্থাৎ আপনার বেটার জন্য কাঁদে। আমার জীবনে ঘটনা দেখেছি, আমার গ্রামের পাশে একটা গ্রামে জানাজার লাশ এসে গেছে, খাটিয়া লোক দাঁড়িয়ে গেছে, দাদুর খাটিয়া ধরে পোতা বলছে, আমার দাদু আমাকে জমি থেকে বঞ্চিত করেছে, এর বিচার যতক্ষণ না হবে দাদুর জানাজা পড়ানো যাবে না। এরকম দাদু যদি কেউ থাকেন, আপনি শুনে রেখে দেন, পোতাকে যদি ফাঁকি দিয়ে দিয়েছেন তাহলে আপনার তাহাজ্জুদ, আপনার তসবিহ বড় পাঞ্জাবির 10 পয়সা দাম নয়।
এই বলে দিলাম, 10 পয়সা দাম নেই। তুমি বাপ হয়ে যদি বড় ছেলেকে ভালোবেসে রাস্তার ধারের 1 শতক জায়গা যদি তুমি বেশি করে লিখে দাও, ওইটাই তোমার জাহান্নামে যাবার কারণ। আবার অনেক সমাজে এমনও চলছে, বেটারা বেটিরা পেয়ে যাবে বলে বাপেরা রাস্তার ধারের দোকানগুলো বেটাদের নামে লিখে দিচ্ছে, আর বেটিদেরকে বলছে যে ওই বিলের দিকে জমি যেগুলো সারা বছর পানি জমে থাকে তোরা ওই দিকে যা। বলছে কি বলছে না, আল্লাহ খুঁজছে আপনাকে, বলছে আয় একবার পালিশ করবো তোকে। তো তাহাজ্জুদের 12টা বাজাবো, আয় একবার খুঁজছে ওকে। বেটিকে জমি ফাঁকি দিচ্ছে, অনেক লোক দিচ্ছে না, দিচ্ছে। চলুন, এতিম, এতিমকে যারা অসৎ ব্যবহার করে এতিমের সঙ্গে, তারা কিয়ামতকে বিশ্বাস করে না, এটা আল্লাহ তাআলা নিজে বলছেন। এবার একটা হাদিস শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর ইয়াতীমের দেখাশুনোকারী জান্নাতের ভিতরে মধ্যমার তর্জনা আঙুল এইভাবে রেখে আল্লাহ রাসূল বলছেন, এতটা ডিফারেন্স আমি আর ওই ব্যক্তি জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহু আকবার। এতিম মানে যার আব্বা মারা গেছে, ছেলেটা এখনো সাবালেগ হতে পারেনি, ও এতিম। মা মারা গেছে, ও এতিম নয়। আপনার উচিত হবে, মুদিখানার দোকানে আপনি গেলেন, পাশের বাড়ির একটা এতিম অসহায় ছেলে দাঁড়িয়ে আছে, আপনার উচিত হবে আপনার ছেলের জন্য একটা ক্যাডবেরি কিনলে ওই ছেলেটার হাতেও একটা কিনে দেন, তাহলে আপনি মানুষ। এটা আপনার উচিত হবে। আর আমরা কি করছি? আল্লাহু আকবার। আমি তো বাস্তব কথা বলছি, শুনুন। প্রথম যখন লকডাউন হয়, প্রথমে শিয়ালদা স্টেশনে আমি কোন একটা কারণে রাতের বেলাতে ঢুকেছি, একটা ছেলেকে দেখলাম আর একটা মেয়েকে দেখলাম, তারা প্যাকেটে করে খাদ্য বিলি করছে, ছেলেটা আর মেয়েটা প্রত্যেককে একটা করে পানির বোতল দিচ্ছে। রাত্রি 12টা বাজে। আমি ওই ছেলেটাকে অনেকক্ষণ দেখার পরে ওর কাছে গেলাম, গিয়ে বললাম, ভাই আপনি তো গাড়ি করে এলেন, দেখলাম সবাইকে একটা করে হাতে প্যাকেট দিচ্ছেন, কারণ কি? আমাকে বলছে, হুজুর লকডাউনের কারণে শিয়ালদা প্ল্যাটফর্মের যে সমস্ত যাত্রীরা যাতায়াত করতো, ওই যাত্রীগুলো এখন আর কেউ আসে না, কাজকর্ম সব বন্ধ। প্রথম যখন লকডাউন, তা এই এখানকার পাগল যারা শুয়ে থাকে, দোকানঘাটও বন্ধ কলকাতায় সব, এই পাগলগুলো খেতে পায় না, পেটে পেট লেগে যাচ্ছে। তা আমি আর আমার স্ত্রী প্রত্যেক দিন বাড়ি থেকে বিরিয়ানি এনে, প্রত্যেক 100 প্যাকেট করে মিনিমাম বিরিয়ানি এনে প্ল্যাটফর্মের যত পাগল, সব পাগলকে 1 প্যাকেট করে দিই আর 1 বোতল করে পানি দিই। আমি বললাম, তা আপনার একটু ক্যামেরা করে কি আমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারি? আমাকে বলছে, হুজুর আমি জাতিতে খ্রিস্টান, আমি মুসলিম নয়, আমি ঈশ্বরকে খুশি করার জন্য কাজ করছি, পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য নয়, আমি ঈশ্বরকে খুশি করার জন্য করছি। আর তুমি জাতিতে মুসলিম, তুমি লকডাউনে কাউকে 1 কেজি চাল দিয়েছো, ক্যামেরা করে ফেসবুকে ছাড়ছ। ঠিক বলছি না ভুল বলছি? পাশের বাড়ির গরিব মানুষকে একটা কম্বল দিয়েছো শীতের দিনে, তুমি আবার এইরকম করে নিজের চাচাতো ভাইকে দিয়েছো, তারপরে আবার ক্যামেরা করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছো। তোমার অসভ্যতা ছাড়া আর কিছু নয়। শোনো, এইখানে যদি তুমি ক্যামেরা করে নাও, ওইখানে ক্যামেরা হবে না, এটা যেন মাথায় থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিয়াকারী জান্নাতে যাবে না। রিয়া মানে যে আমল করে, আর আমল করে দুনিয়ার মানুষকে খুশি করার উদ্দেশ্য করে, এই লোকটা জান্নাতে যাবে না। অনেক মানুষ আছে দান করে, দান করার যদি তার নামটা মিস হয়ে যায়, পরের দিন কমিটিকে এসে খুব ঝাড়ে, ওই আমি 20,000 টাকা দিলাম, আমার নামটা বললে না। এই তুমি কি নাম বলার লেগে দান করতে এসেছো যেখানে? হ্যাঁ, তোমার নাম কেউ জানে না, তোমার নাম কেউ জানে না, তুমি ওইটার লেগে এখানে এসেছো দান করতে? নাই বা বললো, অসুবিধা কি? ভুল হয়েছে, এটা আমাদের চরিত্র। এই যে আপনাকে বলেছি, কোরআন যাদের কাছে এসেছে এরাই সব থেকে বদমাইশ। আল্লাহ কথা বলছেন, সব থেকে বদমাইশ।
আমি একটা রেকর্ডিং এর ভয়েস আপনাকে শোনাতে পারি। আজকে রায়গঞ্জ থেকে একটা হিন্দু লোক, আমি রেকর্ডিং করে রেখেছি তার কথাটা, রায়গঞ্জ থেকে একটা হিন্দু লোক আমাকে ফোন করেছে আজকে, করে বলছে আপনি মুমতাজুল ইসলাম মাওলানা সাহেব বলছেন? আচ্ছা বলছি। তো ওর নাম কি? চক্রবর্তী বলল। বলছে হুজুর আমি নিয়মিত আপনার বক্তব্য রাতের বেলাতে শুনি, প্রত্যেক দিন আপনার বক্তব্য শুনতে শুনতে আমি ঘুমাই, আর আমি মুসলিম অনেক ছেলেকে প্রাইভেট পড়াই। তা আপনার কথাগুলো একটা একটা করে আমার খুব ভালো লাগে এবং যুক্তি দিয়ে কথা বলেন। সত্যি আপনি যেদিন থেকে বলেছেন যে আঙুল চেটে 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 খেতে হবে, আল্লাহ নবী বলেছেন, তাহলে গ্যাস অম্বল হবে না। আমি আজকে 20 থেকে 25 দিন ট্রাই করছি, আপনাদের হযরত মুহাম্মদের কথা একদম ঠিক। এই দেখুন আমার রেকর্ডিংটা চালু করলে শোনা যাবে। বক্তব্যতে তো মানে শোনানো ঠিক হবে না, তবু আমি লাস্টের দিকে মনে করবেন শোনাবো। হিন্দু, আর এই কথাটা আমি কোয়েল মাদ্রাসা পশ্চিম বাংলার আজকে মনে হয় 20 জায়গাতে এই কথাটা বলেছে, আঙুল চেটে চেটে খাওয়া লাগবে। একটা লোকে হাদিসটা মেনেছে কিনা খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে যাবে না। চলুন আপনাকে আর একটা কথা বলি, এতিমের সঙ্গে যদি সৎ ব্যবহার করেন, যদি আপনি এতিমের সঙ্গে সৎ ব্যবহার করেন, আপনার ফায়দা কি? এই দেখুন আপনার ফায়দা বলি। একটা বাচ্চা ছেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহ নবী আমার একটা খাজুরের গাছ আছে, তা যখন মানে ঝোড় হাওয়া যখন হয় ওই বাগানের খেজুর আমার দিকে চলে আসে আর আমার খেজুর ওর দিকে চলে যায়, পাশাপাশি বাগান তো। আল্লাহ নবী আমি আপোষে যাতে ঝগড়া মারামারি না হয় সেই কারণে আমি মাঝখান দিয়ে একটা প্রাচীরের ব্যবস্থা করতে চাইছি, তা আমি কি করব? আল্লাহ নবী আমি এতিম, আমার পরামর্শ দেওয়ার মতো কেউ নেই। বিশ্ব নবী বলছেন দাও। তা বাচ্চা ছেলেটা প্রাচীরটা দিতে শুরু করেছে। ঘটনাটা মন দিয়ে শুনুন, আপনার এই কান দিয়ে পানি চলে আসবে লাস্ট পর্যন্ত শুনলে। ঈমান যদি কাজ করে, তা ঠিক একটা গাছ এইভাবে লেগে গেল, এইভাবে, মানে ওই বাগানের মালিকের অর্ধেক, এই বাগানের মালিকের অর্ধেক। বাচ্চা ছেলেটা হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর কাছে আবার এসেছেন, এসে বলছেন আল্লাহ নবী সমস্যায় পড়ে গেলাম, গাছ একটা এইভাবে লেগে গেছে, এখন উপায় কি? আল্লাহ নবী বলছেন ওই বাগানের মালিককে ডাকো। ওই বাগানের মালিককে ডাকা হলো। আল্লাহ নবী বলছেন বাগানের মালিক এই এতিম বাচ্চা আপোষের সম্পর্ক যাতে নষ্ট না হয় এই সিদ্ধান্তে একটা মাঝখান দিয়ে প্রাচীর দিতে লেগেছে, তুমি এর সহযোগিতা করো। এক কাজ করো, গাছটা তুমি না কেটে নাও, না ওকে বিক্রি করে দাও। বাগানের মালিক তখন বলছে আমি বিক্রিও করবো না, কেটেও নেব না। আল্লাহ নবী 2-3 বার বললেন লোকটিকে, 2-3 বারই লোকটি অস্বীকার করে বলছে আমি কাটবো না, বিক্রিও করবো না, আমার গাছ ওইখানেই থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে বলছেন শোনো ওই বাগানের মালিক, শোনো এই বাচ্চা ছেলেটাকে এই গাছটা দাও আর এর বিনিময়ে জান্নাতে একটা গাছ নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের খাজুর গাছের জামিনদার থাকবো। তখন ওই লোকটা বলছে তাও দেবো না। লোকটা তাহলে খুব ভালো লোক। আমাদের সমাজে এরকম লোক নাই। একটা জমির পরে গরিব মানুষ মেন ফন্ডের জমির দাম বেশি কিনতে পারেনি, পরের জমিটা কিনেছে, যে যার জমি মেন ফন্ডে ওকে দিন রাত বলছে চাচা 1 শতক জমি বিক্রি করো, আমি একটা ঘর করবো, ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টে আছি, শুধু 3 ফুট রাস্তা আমাকে দিয়ে দাও, তোমাকে 3 লাখ 4 লাখ যা টাকা বলবে আমি দিব। না দেবো না। 4 বছর ওর পিছনে ঘুরছে, রাস্তা দেবো না, রাস্তা আমি দেবো না। মানে এমন করে বলছে যেন ওই জায়গাটা ওর কবর হবে, এমন করে বলছে। মসজিদ মাদ্রাসা করছে, পাঁচিলটা একটুখানি বেঁকে যাচ্ছে, আব্দুল্লাহ ভাই তোমার জায়গাটা একটুখানি ছেড়ে দাও, তাহলে পাঁচিলটা সোজা করে হবে, না দেবো না। আবার অনেক বদমাশ লোক কেমন আছে, জায়গার সীমানা এইখানে আর গাছ বসিয়েছে ঠিক এইখানে, আর গাছটা যখন বড় হয় দেখবেন ওই বাড়িওয়ালার দিকে চলে যায়। তা ওর বাড়ির ছেলে একটা আম পেড়ে খেয়ে নিয়েছে, তখন বলছে আমার গাছ তুই আমি খেলি, মানে বদমাশ লোক। আমি মুমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি, গাছের গোড়া যার গাছ তার এই কথা ঠিক নয়, জায়গা যার গাছ তার, যার জায়গায় গাছ আছে তারই ফল। মানে
আপনি যদি এখানে একটা গাছ লাগান আর গাছের অর্ধেকটা যদি আমার বাড়ির দিকে ঝুঁকে পড়ে, সেই অর্ধেকটায় যতটা আম হবে ওটা আমার। এটা যেন মাথায় থাকে। কি বলছি বুঝতে পারছেন? আর যদি এটা সহ্য করতে না পারেন, গাছের গোড়া কাল কি কেটে ফেলুন। এরকম ভালো লোক আছে আপনাদের মালদাতে? আছে না? এরকম লোক আছে। তো ওই লোকটাও ঠিক এইরকম ভাবে বলছে, আল্লাহ নবী আমি জান্নাতেও গাছ নিব না। ওই মজলিসে বসেছিলেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, নাম হলো তার আবু দাহাদা। আবু দাহাদা ওই মজলিস থেকে উঠে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, ইয়াতীমকে খেজুরের গাছ দান করলে জান্নাতে গাছ পাওয়া যাবে। এটা কি শুধুমাত্র ওই মালিকের জন্য না সারা পৃথিবীর মানুষের জন্য? আপনি বললেন। বিশ্ব নবী বলছেন, ও আবু দাহাদা শোনো, সারা পৃথিবীর মানুষের জন্য এই ঘোষণা থাকলো, কেউ যদি ইয়াতীমকে 1 টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে, একটা গাছ দিয়ে যদি কেউ সহযোগিতা করে, আমি আল্লাহর নবী বলছি জান্নাতে তার জন্য একটা খেজুরের গাছ বরাদ্দ করা হবে। গাছের ছায়াটা এত বড় হবে, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর রাস্তা হেঁটে হেঁটে বা দৌড়ে দৌড়ে যায়, তবুও জান্নাতের ওই একটা খেজুর গাছের ছায়া শেষ করতে সক্ষম হবে না। এত বড় গাছ জান্নাতে। আল্লাহু আকবার। আবু দাহাদা ঈমানের এত তেজ, ইমানের তেজ থাকলে সবকিছু জয় করা যায়। যায় কি যায় না? কর্ণাটকে, এই যে কর্ণাটকের মুস্কান, সবাই যখন জয় শ্রীরাম বলে আসছে, তার মাঝখান দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান তুলে কর্ণাটকের সরকার বিল পাস করে দিল, হিজাব পরে মেয়েরা স্কুলে আসতে পারবে, অসুবিধা নাই। ওইটাকে কেন্দ্র করে আবার পশ্চিম বাংলার মুর্শিদাবাদের বহুতলী, জানছেন সোশ্যাল মিডিয়াতে, বহুতলীর একটা স্কুলের মাস্টার মশাই একজন হিজাব পরনেওয়ালি লড়কিকে বলছে যে তুমি হিজাব পরে স্কুলে আসিও না। মানে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারেনি, আমি নাম করেই বলছি, পশ্চিম বাংলাতে ক্ষমতায় আসতে পারেনি, কিন্তু ওদের বিষ কিছু পশ্চিম বাংলার মানুষের মাথায় ঢুকে আছে, বুঝলেন না? আমি ওই জন্য কালকেও বলেছি, আজকেও বলছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে আমি মমতা ব্যানার্জি সরকারকে বলছি, পশ্চিম বাংলা রাজ্য সরকারকে, আপনি অবিলম্বে পশ্চিম বাংলার সব উন্নয়ন করেছেন, সাইকেল দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, সবকিছু করেছেন, 2 টাকা কেজি চাল, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, অমুক সাথী, তমুক সাথী, সবকিছু দিয়েছেন। একটা জিনিস আপনি করেননি, এই জিনিসটা করে দিলে খুব ভালো হয়, সেটা হচ্ছে বড় একটা ফাঁকা জায়গা থেকে একটা পাগলা গারদ খুলুন। কি বলছি বুঝতে পারছেন না? এইসব মাইন্ডের যারা, হিজাব পরা যাবে না, এই পরা যাবে না, সেই পরা যাবে না, এই মাইন্ডের যারা, অবিলম্বে আপনার রাজ্যে আপনি আছেন মসনদে বসে, তাদেরকে ওই পাগলা গারদের ভিতরে বলুন, কারণ ওদের মাথায় দিল্লির ক্ষমতা কাজ করছে। কি বলছি বুঝতে পারছেন না? আর একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। আমি গত 21 সালে এখানে এসেছিলাম, একটা কথা বলে দিয়েছিলাম ইলেকশনের আগে, কি যে কোনো গাছ যদি ফল দিতে না পারে তাকে কেটে দিও না, পানি দিয়ে বাঁচিয়ে রাখো, চৈত্র মাসে অন্তত ছায়াটা দিতে পারবে। এ কথা বলেছিলাম, এটা আপনাদের কারো মনে নেই, আমার মনে আছে। কিন্তু এখন বুঝতে পারছি এটা পুরো উল্টো পাল্টা চলছে, পুরো উল্টো। যদি বলছে আপনি রাজনীতির কথা বলবেন, আল্লাহর কসম বলছে আমি কোন রাজনীতি করি না, কারোর পক্ষে আমি নয়। একটা কথা বলছি, শুনে রেখে দেন আপনি, একটা কাক আর একটা শগুন, বুঝেন শগুন? আগেকার দিনে দেখা যেত, এখন শগুনি আর দেখা যায় না খুব একটা, দেখে গেছেন শগুনি? একটা কাক আর একটা শগুনি দুজনে বন্ধু করেছে। তা কাক ওকে বলছে, শগুনি কাককে বলছে, ভাই একটু মানুষের মাংস খেতে খুব ইচ্ছা করছে, এতদিন গরু ছাগলের খাচ্ছে, একটু মানুষের খেতে হয় না? কাক তখন বলছে, ভাই এটা আবার কেমন কথা বলছো তুমি, মানুষের মাংস তুমি কেমন খেতে পারবে? হ্যাঁ, মুসলমানরা কবর দেয়, হিন্দুরা পুড়িয়ে দেয়, আর আরেকজনেরা পুঁতে দেয়, মানুষের মাংস খাওয়া কি সম্ভব?
তখন কাক আবার বলছে একটা কাজ করলে সম্ভব। তা হচ্ছে কি? বলছে এক কাজ করো, এই ভাগাড়ের যে গরুটা মরে আছে, দুইজনা মিলে ধরে যেমন হোক করে গরুর কান পর্যন্ত গলা থেকে এইগুলোর চামড়া ভালো করে ছাড়িয়ে চলো কোনো মন্দিরে গিয়ে রেখে আসবো। আর কাক তখন বলছি তাহলে ভাই আর একটা কাজ করা যাক, মানুষের মাংস যদি খেতে চাও, ওই পাড়াতে ভাগার একটা শুয়োর মরে আছে, ওর কিছু চামড়া ছাড়িয়ে চলো মসজিদের মেম্বারে গিয়ে দিয়ে আসবো। গিয়ে দেখবে হিন্দু মুসলমান মারামারি লেগে যাবে, এ ওকে গুলি করবে, একে গুলি করবে, লাস্টে মাটি দেওয়ার জায়গা থাকবে না, ভাগারে ফেলবে, দুজনে মজা করে খাবো। বুঝতে পারছেন না? এখন যা দেখতে পাচ্ছি, ওরে বাবা, এ তো গটাপ করে বন্ধু করেছে, বন্ধু করে বলছে যে মানুষকে কি করে মারা যায়, একটাই রাস্তা। কি রাস্তা? না এদের ভিতরে জাতি হিংসা ঢুকিয়ে দাও। তুমি হিন্দু আমি মুসলমান, তুমি বোরকা পড়ো, এই তিলক লাগাও, এই গেরুয়া পোশাক অমুক পোশাক, এই জয় শ্রীরাম ও নারে তকবীর, এই বলে মারামারি লাগিয়ে দাও, আর সব মরে যাক মানুষ। আর এরা বন্ধু করে বসে আছে। বোঝাতে পেরেছি কি বলছি? হ্যাঁ, শুনে রেখে দাও, একটা কথা বলে দিই। বাঘ জঙ্গলে শুয়ে আছে, আর নেংটি ইঁদুর সিংহ শুয়ে আছে একটা, আর নেংটি ইঁদুর সিংহের গায়ে গিয়ে লাফালাফি করছে এরকম করে। তা সিংহ নেংটি ইঁদুরটাকে ধরে বলছে দিব, টিপে দিব, টিপে দিব। ইঁদুর তখন বলছে টিপো না মহারাজ, টিপলে তোমারই ক্ষতি। মহারাজ আজকে দিনের মতো ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমার গায়ে উঠে লাভ দেবো না। বলছে কেন? বলছে ছেড়ে দেবো কেন, তোকে মেরে দেবো টিপে। বলছে না মেরে দিও না মহারাজ, একদিন আমারই উপকার তোমার হবে, তোমার লাগবেই আমার উপকার। বলছে বদমায়েশ, পালিয়ে যাওয়ার ভান করছো, এই চিটিংবাজি কথা বলে তুমি নেংটি ইঁদুর আর আমি বনে রাজা, তুমি আমার উপকার করবে? এক শ্রেণীর সিংহ শিকারীরা, তারা এসেছে জঙ্গলে সিংহ শিকার করতে। ভালো করে বুঝবেন, গল্প তো জ্ঞান আছে। তা ওই সিংহটাকে ধরে 4 হাত পা বেঁধে এক জায়গাতে ফেলে রেখেছে। এখন নেংটি ইঁদুর ওই যে ঘাড়ে উঠে লাফালাফি করছিল, ও ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে যে মহারাজের পায়ে দড়ি বাঁধা। আস্তে আস্তে করে মহারাজ মানে সিংহটার কানের কাছে গিয়ে বলছে, মহারাজ এই অবস্থা কেন? বলছে বলিস না, শিকারীরা আমাকে ধরে পায়ে দড়ি বেঁধে নিয়ে গেছে, দেখ না মনে হয় পুড়িয়ে খাবে আমাকে। তখন নেংটি ইঁদুর বলছে, মহারাজ মনে আছে সেই দিনের কথা, আপনি আমাকে বাঁচিয়েছিলেন, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন, মনে আছে? আর সেই দিন আপনাকে বলেছিলাম আমার প্রয়োজন আপনার পড়বে, তা আজকে সেই প্রয়োজন আপনার আমি মেটাবো। বলছে কি? বলছে আপনাকে যদি কেউ বাঁচাতে পারে এই মহাশূন্য জঙ্গলের ভিতরে, আমি আপনাকে বাঁচাতে পারি, আর কেউ বাঁচাতে পারবে না। বলছে এটা তো আশ্চর্য ব্যাপার, কি করে বাঁচাবি? বলছে দাঁড়ান 2 মিনিট টাইম দেন। দাঁত দিয়ে ইঁদুর দড়িগুলো সব ক্যাচ 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 করে কেটে দিল, মহারাজ বেঁচে গেল। তাহলে অনেক সময়তে মহারাজও বাঁচার পিছনে নেংটি ইঁদুরেরও প্রয়োজন হয়, হয় কি হয় না? হয় কি হয় না? যারা পার্লামেন্টে বসে জনগণকে নেংটি ইঁদুরের মতো করছো, যে এইদিকে এনআরসি করে, এইদিকে হেজাব কাণ্ড, এইদিকে ওই কাণ্ড তাই কাণ্ড করে তোমাদেরকে টিপে মেরে দিব। শুনে রেখে দাও, এই নেংটি ইঁদুরেরাই তোমাকে পার্লামেন্টে বসিয়েছে। আবার তোমার মতো নেতাকে পার্লামেন্ট থেকে এই নেংটি ইঁদুরেরাই বাঁচাতে পারে, অর্থাৎ তোমাকেই পার্লামেন্ট থেকে এরাই নামিয়ে দিতে পারে। পারে কি পারে না? যারা গণতন্ত্র বলে ভোট চাইতে আসছে, বোরখা পরে ভোট চাইতে আসছে, বলছে এটা গণতন্ত্র, হিন্দু মুসলমান কোন ব্যাপার নেই, এটা গণতন্ত্র রাজ্য, গণতন্ত্র দেশ। আমি এটা বলছি কোন রাজনৈতিক কথা নয়, তবে উচিত কথা বলছি, শুনে নেন। দীঘাতে পুরী জগন্নাথের মন্দির, পুরীর ওই মন্দিরের ডুপ্লিকেট একটা মন্দির করা হচ্ছে দীঘাতে। পেপার পত্র পত্রিকায় দেখেছেন? তা গণতন্ত্র বলে যারা লেকচার মারছে, তাহলে আমি যদি এখন বলি দিল্লি জামে মসজিদের ডুপ্লিকেট একটা মসজিদ অন্তত মালদা জেলাতে করা হোক, তাহলে তো বলবো গণতন্ত্র রক্ষা করেছো, তাহলে তো বলবো গণতন্ত্র রক্ষা করেছো। তুমি 1000-2000 কোটি টাকা দিয়ে পুরী জগন্নাথের মন্দিরে ডুপ্লিকেট করছো দীঘাতে, আর মুসলমানরা কি এরা হাঁটানো ছেলে নাকি? এরা কেউ ভোট দেয়নি? এরা কেউ ভোট দেয়নি তোমাকে? তাহলে এদের জন্য কিছু করো। এই যে সেই আমাদেরকে দিয়ে রেখেছে
2,500 টাকা ইমাম ভাতা আজও পর্যন্ত 9 বছর হচ্ছে 1 টাকাও বাড়েনি। আবার কারো কারো বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহর কসম করে বলছি, রাজনীতির লোক না, তবে বাস্তব কথাটা বলছি। তবে একটা কথা, আর একটা কথা শুনে রেখে দেন, আগামী দিনে আমার কথাগুলো যদি কাজে না আসে তখন আপনি বলবেন না বয়স অল্প হলো উচিত কথাগুলো বলে গেছে। এখানে বলে যাচ্ছি শুনুন। ইব্রাহিম বলে একজন নবী ছিলেন, আমি ঘটনা ভুলিনি, সেই এতিম ছেলে কাহিনীটা বলছি। ইব্রাহিম বলে একটা নবী ছিলেন, তার বিপক্ষে একটা বাদশা ছিল, তার নাম কি? নমরুদ। নমরুদ নরমাল বাদশা, এই জন্য ওর প্রেক্ষাপটে একজন মাত্র নবীকে পাঠানো হয়েছিল, যার নাম ইব্রাহিম। ফেরাউন ছিল কঠিন। ফেরাউনের ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাযী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এর মতো বদমাশ পৃথিবীতে যা পাঠিয়েছে, এর মতো বদমাশ লোক পৃথিবীতে দ্বিতীয় কাউকে পাঠাবো না। কেমন বদমাশ? নিজের স্ত্রীকে পর্যন্ত কাঠের উপরে শুইয়ে দিয়ে, স্ত্রীর হাতে পেরে গেঁথে দিয়ে, স্ত্রীর পায়ে পেরে গেঁথে দিয়ে ফেরাউন তার স্ত্রীকে বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ, তুমি এটা মানবে কিনা বলো। ওর স্ত্রী বলছে, মানি না। কোরআন বলেছে, জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী আসিয়ার এত ঈমান, এত আল্লাহর প্রতি তার বিশ্বাস, ফেরাউন তাকে গরম আগুন দিয়ে, লোহা দিয়ে ছাঁকা দিচ্ছে আর বলছে, এই আসিয়া, আমাকে আল্লাহ বলে মানবে কিনা বলো। আসিয়া তখন বলছে, না মানবো না। আল্লাহর দিকে মুখ এরকম করে বারবার বলছে, আল্লাহ রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, তুমি জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি দেখতে পাচ্ছ কি নির্যাতন করছে আমাকে, আমি কিছুই চাই না রাজপ্রাসাদ। ফেরাউনকে আল্লাহ বলে মানি না, তোমাকে আল্লাহ বলে মানি। ফেরাউনের স্ত্রী কাঠের উপরে শুয়ে সেদিন এই স্বীকৃতি দিয়েছিলেন, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, আল্লাহ আমার এর বিনিময়ে জান্নাত দান করে দিও। ওয়ালাযিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ ফেরাউনের এই অত্যাচার জালিম থেকে আমাকে তুমি বাঁচাও, এটা বলেছিলেন। ফেরাউন কড়া লোক বলে আল্লাহ ওখানে একটা নবী দিয়ে মেকআপ করতে পারেননি, ওকে দমাতে পারেননি। ওই জন্য ওখানে 2টো নবী পাঠিয়েছিলেন, 2 ভাইকে। কাকে? মুসা আর হারুনকে। ও যত কড়া লোক, তার থেকেও কড়া লোক মুসা আলাইহিস সালাম, আবার তার থেকেও কড়া লোক হারুন আলাইহিস সালাম। 2 ভাইকে দিয়ে ফেরাউনের বিপক্ষে লড়াই চালানো হয়েছিল। লাস্টে ফেরাউনকে নীল নদে বা কোন এক দরিয়াতে তাকে চুবিয়ে মারা হয়েছিল। আল্লাহ মেরেছে এটা। শুনে রেখে দেন, আমাদের যে সমস্ত ফেরাউনরা আজকে পার্লামেন্টে বসে আছে, এদেরকে জব্দ করতে গেলে আর কতদিন চুপ করে থাকবেন আপনি? একটা গাড়ি ড্রাইভার তার খালাসিকে বলছে, গাড়িটা ব্যাকে নিয়ে যাবে, একটু দেখিস। ব্যাক করবো গাড়িটা, বড় এলপি গাড়ি। তার খালাসিটা তোতলা, তো ও তোতলা করে করে বলছে, আতুক আতুক, আরেকটু আতুক, আরেকটু আতুক। তাহলে গাড়িটাকে আসতে বলছে, আর ড্রাইভার তো পিছনে করছে। এবার একটা চাকা পানির দিকে, পুকুরের দিকে নেমে গেছে, তখন বলছে আটতে আটতে আটতে। ড্রাইভার বলছে, হারাম করে গাড়ি পাল্টি খেয়ে যাবে রে, এতক্ষণ কেন বলছিল? তো ঘটনা হচ্ছে, তার মানে মুসলমানরা মার খেতে 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 পিছনের দেয়াল থেকে যাবে, আর তখন আমরা বলবো না কি কোনো কিছু। অন্তত পক্ষে কিছু করতে না পারেন, হকের পক্ষে বাতিলের বিপক্ষে স্লোগানটাও দিতে শিখুন। কি বলছি বুঝতে পারছেন না? প্রতিবাদটাও করতে আপনি শিখুন। যে সমস্ত মানুষের আজকে দেশ বা রাজ্য চালাচ্ছে, এই যে ফেরাউন গুলো আছে, এদের বিপক্ষে একা লোকের প্রয়োজন নয়। আমি শুধুমাত্র নাম করে বলবো না, পার্লামেন্টে এই মুহূর্তে একটা লোক আছে যিনি মুসলমানদের পক্ষে কথা বলেন, হেজাবের পক্ষে হয়ে যিনি পার্লামেন্টে পর্যন্ত কথা বলছেন, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে। আমি নামও বলছি না, আমি ওই লোকটা সমর্থনও করছি না, আমি মানুষ হিসাবে ওনাকে সম্মান জানাই। এই প্রতিবাদ করার কারণে মানুষ হিসাবে ওনাকে সম্মান জানাই আমি। আমার মনে হয় এইরকম যে সরকার রয়েছে সারা ভারতবর্ষে,
এইরকম লোকের বিরুদ্ধে একা এই লোকটার প্রয়োজন নয়, আরো 10-12টা লোকের দরকার আছে পার্লামেন্টে এই ধরনের লোক, তাহলে অন্তত পক্ষে একটু টনক নাড়বে। ঠিক বলছি না ভুল বলছি? এ হচ্ছে কঠিন ফেরাউন। একা কোনো নবী পাঠিয়ে কাজ হবে না, পার্লামেন্টে একজনকে পাঠিয়ে দিয়ে কাজ হবে হবে না। ওই জন্য এরকম প্রতিবাদী মানুষকে নির্বাচন করে তাকে পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিতে হবে। এই একটা লোক দেখেছি, আর একটা লোক দেখেছি সব থেকে রাজনীতির ভালো বক্তব্য দিতে পারতেন, প্রতিবাদ করতেন যে পার্টিরই হোক। প্রিয় রঞ্জন দাস মুন্সি, আমি নাম বলে দিলাম, এটা কেউ খারাপ মনে করিয়েন না, উনি কিন্তু প্রতিবাদ করতে পারতেন। অধীর বাবু আছেন, উনিও কংগ্রেসে, উনিও কিন্তু প্রতিবাদ করতে পারতেন। বামফ্রন্টের আমলে দেখেছি মোহাম্মদ সেলিম, উনি প্রতিবাদ করতে পারতেন। এই প্রতিবাদ কেন আজকে হয় না? পশ্চিম বাংলার স্কুলেও যখন হেজাব নিয়ে কাণ্ড, কেন সেই স্কুল মাস্টারকে এখনো পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করা হলো না? কেন এখনো পর্যন্ত আমাদের নেতা মন্ত্রীরা চুপচাপ কেন কথা বলে না? এটা বলার প্রয়োজন আছে না নেই? আচ্ছা, পিছনে দিয়াল থেকে গেলে তখন বলবেন হক কথা বলে দিয়ে গেলাম, কে ডাকলো কেউ না ডাকলো ওটা আমার 10 পয়সা প্রয়োজন নেই। যে কথা বলছিলাম, ওই যে লোকটা বলছে আমি জায়গা দিব না, জায়গা বিক্রি করবো না, ওই এতিম ছেলেটাকে। আবু দাহাদা মসজিদ থেকে বার হলেন, বার হয়ে এসে বলছেন, ভাই আমার একটা বড় খাজুরের বাগান আছে, আমার এই খাজুরের বাগানটা তুমি আমাকে নিয়ে নাও, আর বিনিময়ে ওই খাজুরের গাছটা আমাকে দাও, আমি এতিম বাচ্চাটিকে দান করব। আল্লাহু আকবার বলুন, কি ঈমান দেখুন তার। আবু দাহাদা বাগানের মালিককে বলছে, বাগানের মালিক ওই একটা খাজুরের গাছ আমাকে দাও, আর আমার বড় একটা বাগান আছে, বাগানের জমি জায়গা ঘর বাড়ি সব তুমি নিয়ে নাও। আবু দাহাদা এই কথা বলার পরে বাগানের মালিকটা রাজি হয়ে গেল। আবু দাহাদা বাড়ি গেলেন, দরজায় নক করলেন, বিবি বলছেন কে? বলছে আমি তোমার প্রাণ প্রিয় স্বামী আবু দাহাদা। বলছে এত রাতে কি ব্যাপার? বলছে ব্যাপার হলো এটা, ঘরের ভিতরে জামা কাপড় আমার ছেলে মেয়ে যা কিছু আছে সবাইকে বার করে নিয়ে চলে এসো, ঘর বিক্রি করে দিয়েছি, জায়গাটা বিক্রি করে দিয়েছি। আবু দাহাদার স্ত্রী বলছেন কত টাকায় বিক্রি করলে বলো একবার শুনি। আবু দাহাদা বলছেন টাকার বিনিময়ে নয়, আমি একটা খাজুরের গাছের বিনিময়ে আমি আমার জায়গা জমি, আমার খাজুরের বাগান, আমার বিল্ডিং বালাখানা সব কিছু আমি বিক্রি করে দিলাম। জান্নাতে গাছ পাওয়া যাবে, আল্লাহর নবী বলেছেন ওই গাছের ছায়াটা 100 বছর একটা ঘোড়া যদি একভাবে যদি দৌড়াতে লাগে তবুও তার ছায়াটা শেষ করা যাবে না। বিবি তখন বলছেন কামিন ইজকিম দারাগিন ইয়া আবা দাহাদা হে, এ আবা দাহাদা শোনো, এত চমৎকার কাজ তুমি করলে, এত ভালো কাজ তুমি করেছো, আমাদের সব কিছুর বিনিময়ে জান্নাতে একটি গাছ ক্রয় করে নিয়েছো। বিবি কেমন ঈমানওয়ালি আর আবু দাহাদা কেমন ঈমানওয়ালা। আল্লাহর নবীকে সে বলছেন দয়ার নবী গো, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, আমার খাজুরের বাগান সব কিছু বিক্রি করে দিয়েছি দয়ার নবী, ওই খাজুরের গাছটার বিনিময়ে। আল্লাহর নবী বলছেন আবু দাহাদা রে, তোমার জন্য জান্নাতে একটা গাছ রেডি করে দেওয়া হয়েছে। এতিমের সঙ্গে ভালো ব্যবহার। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ আবার বলছেন আযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। মিসকিনদের যারা খাদ্য দানে উৎসাহিত করে না, ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। আল্লাহু আকবার। মিসকিন, ফকির, অসহায়, দুস্থ মানুষ মসজিদে আসে, আছে না? অভাবের কারণে আসে অনেক মানুষ, কন্যাদায় আছে, কেউ চিকিৎসার জন্য টাকা তুলতেছে, আছে না? আপনার চরিত্র কি? জুম্মার দিনে নামাজ পড়ে শর্ট করে বাড়ি চলে যাবে। হ্যাঁ, একবার এই হুঁশটা থাকে যে গরিব মানুষ এসেছে, ওকে এক মুঠো খেতে দিব আমি, এই নিয়ত থাকে আপনার?
আর আপনি যদি ওই লোকটাকে বাড়িতে একবার নিয়ে যান, তা আপনার বউ তো মনে হয় এই মারে সেই মারে। এই আমাকে না বলে তুমি মেহমান আনলে, গ্রামের লোক ছিল না, তোমাকেই প্রত্যেক জুম্মার দিনে ফকির মিসকিন গানতে হবে? এটা বলবে কি বলবে না? বলবে। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই নাম ঘটনা এবার ঘটে গেছে। আল্লাহ বলছে ওই নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহু আকবার। ওই নামাজীদের জন্যই জাহান্নাম। নামাজ পড়লেই তার মানে বিপদ। আল্লাহ নিজে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাসীন। আচ্ছা বলুন তো পৃথিবীর সবথেকে বড় চোর কে? নামাজ চুরি করে। নামাজ আবার চুরি করে? হ্যাঁ নামাজ চুরি করে, নামাজ চুরি করে। নামাজ চুরি না করলে 1.5 মিনিটে 2 রাকাত নামাজ হয় কি করে? কি ধান কল চলছে নাকি? হ্যাঁ, আর কেউ কেউ সে রুকু দিচ্ছে এরকম করে, এরকম করে আছে। এ হচ্ছে নামাজ চোর। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল বলেছেন তোমরা হাত যখন রাফুল ইয়াদাইন করবে, তোমরা কাঁধ বরাবর পড়ো, আর না হাদিসে শব্দ আছে কি হাজওয়ামান কাবাইহে, আর না কানের লতি পর্যন্ত এরকম ভাবে তোলো এই পর্যন্ত, আর না কাঁধ বরাবর তোলো। দুটো পদ্ধতি, এক কাঁধ বরাবর, আর একটা শব্দ আছে হাজওয়ামান কাবাইহে, তোমার এই কানের লতি পর্যন্ত তোলো। একটা লোককে নামাজ পড়ার সময় দেখবেন তো চট করে চলে গেল। করছে কি করছে না? 60 বছর নামাজ পড়ছে লোকটা, 30 বছর প্রত্যেক জায়গাতে গিয়ে দেখবেন মুখ লড়াচ্ছেন, মানে দোয়া বলছে প্রত্যেক জায়গাতে। ওই লোকটাকে জিজ্ঞেস করবেন তো, ওই লোকটাকে জিজ্ঞেস করবেন অবশ্যই কালকে, যে তুমি যে আজকে এতদিন বেতের নামাজ পড়ছো, বেতের নামাজের দোয়াটা কি? ও বলতে পারবে না। অথচ ওইখানে গিয়ে দেখবেন ঠোঁট লড়ায়। আমি বলছি তাহলে ও বলে কি? চিটিং বাজ নামাজি, ও বলে কি? ঠিক কিনা? ওখানে গিয়ে ঠোঁটটা লড়ায়, তাহলে বলেটা কি? আশ্চর্য ব্যাপার। নামাজে উদাসীন। আর মেয়েদের নামাজ তো মারাত্মক নামাজ, বুঝলেন না? বয়স্ক মেয়ে নামাজে দাঁড়িয়ে আছে, যদি মুরগিতে ভাত খেয়ে নেয় তো ওই অবস্থা ধর আবার দেখো। আমি দেখেছি অনেক নামাজিকে মেয়েদের। আমি নিজে আমার মানে নানির বাড়িতে গেছে একদিন, মেয়েদের নামাজ। তা নানি নানি বলে ডাকছি গো, নানি কই গো, নানি কই গো। কখনই তো যাই না, টাইম পাই না। বেঁচে আছে এখন, আল্লাহকে জান্নাতবাসী করুক। তা দেখছি নামাজ পড়ছে, নামাজ পড়ছে, নামাজ পড়ছে। আমি যখন বারবার ডাকছি তখন আমাকে এরকম এরকম করছে, এরকম এরকম করছে, আমার হাত বাজছে। নানি এটা কেমন হলো? তুই ডাকছিস বলে এরকম করছিস, ডাকিস না। নামাজ পড়তে পড়তে কঠিন ব্যাপার। এটা মেয়েদের নামাজ। কি বলছি বুঝতে পারছেন না? এই যে উদাসীনতা, নামাজ পড়ছে, মশা মারছে, পাছা চুলকাইছে, এ কেমন নামাজি? এই নামাজে মন বসে না? আপনি কেমন মানুষ? আল্লাহ রাসূল বলেছেন তুমি এমন ভাবে সালাত আদায় করো যে তুমি নয় আল্লাহকে দেখছো, আর আল্লাহ নয় তোমাকে দেখছে। এক। দুই, অসজুদ ওয়াক্তারিব, তুমি যখন সিজদায় লুটিয়ে যাও তখন আল্লাহ তোমার একেবারে কাছে চলে আসে। আল্লাহু আকবার। যে সময় আল্লাহ চলে আসে সেই সময় বা সেই কাজ বা সেই ইবাদতে অমনোযোগী হওয়া যায়? যায়। আবার কিছু নামাজিকে বলে দিচ্ছি, ও বিডিও অফিসে যায় যখন, ও যখন মালদা হসপিটালে যায়, ও যখন থানায় যায় কোনো কাজে, ও পঞ্চায়েতে যায়, প্রধানের কাছে দেখা করতে যায়, আর যাবার সময় নতুন জামা ফক সেন মেরে যায়, আর মসজিদে যায় এমন করে মনে হয় মুর্শিদাবাদ লালগোলার ফকির এসেছে, এমন জামা পরে যায়। ঠিক বলছি না ভুল বলছি? এটার একটা অংশ যে নামাজে অমনোযোগী। অন্তত পক্ষে দুটো ভালো পাঞ্জাবি করে রাখবেন। এই বক্তব্য ছেড়ে দেবো, বিরক্ত হচ্ছেন? দুটো অন্তত পাঞ্জাবি করে রাখবেন শুধু নামাজ পড়ার জন্য। জি চার, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামনাউনাল মাউন, আল্লাহ তাআলা বলছেন যে যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। আপনাদের এখানে আছে লোক দেখানো নামাজ? বিহাই হাজি সাহেব এসেছে তো বিহাইয়ের সঙ্গে সঙ্গে মসজিদে যাচ্ছে,
বুঝলেন না? অথচ জীবনে এমনিতে নামাজ পড়ে না, পড়ে না। আবার কিছু লোক আছে দেখবেন ঈদের মাঠে ঝামেলা লাগায়। আপনাদের এই লোক আছে? হ্যাঁ, ঈদের মাঠে দেখবেন ও ঝামেলা লাগাবেই। আবার কিছু লোক আছে দেখবেন নামাজ পড়বে না, জুম্মার নামাজের পরে মসজিদ থেকে বার হয়ে এই খুতবা কেন 10 মিনিট লেট হলো, আজান কেন 3 মিনিট দেরিতে হলো, খুব চিল্লামিল্লি করে। আর কিছু লোক ওকে পাম দেয় আর বলে তুই গ্রামের হক কথা বলনেওয়ালা। ও হক কথা বলনেওয়ালা নয়, ও হচ্ছে গয়াকার ধয়াকার, ও হচ্ছে 1 নম্বরের গাধা। কারণ যার নিজের সম্মান নেই সে অপরের মান সম্মান নিয়ে টানাটানি করে। ও ইমাম সাহেবের নাম তুমি টানাটানি কেন করতে? তো ইমামের তুমি নখের যোগ্য হতে পারবে? অশিক্ষিত গন্ডমূর্খ লোক একটা সাইকুল হাদিসের উপরে আঙুল তুলে কথা বলছে। মসজিদের ইমাম সাহেব গুলো জুম্মার দিনে যাচ্ছে, ইমাম সাহেবকে দিয়ে ধমকাচ্ছে, এটা কেন হলো না, ওটা কেন হলো না। এরকম নামাজি আছে না নেই? আছে। আর ইমাম সাহেবের পিছনের বেনামাজিরা কেউ লাগে না, নামাজিরাই লাগে, বুঝলেন না? ইমাম সাহেবের কুচ্ছ কাহিনী গাওয়া, চায়ের দোকানে বসে বদনাম করে, এটা বেনামাজিরা করে না, এই নামাজিরাই করে। জুম্মার দিনে কি ইমাম সাহেবকে ধমকি দিচ্ছে, এই লালাটা পরিষ্কার করলে না কই? ইমাম সাহেব বলছে আমি লালা কেন পরিষ্কার করবো, তোমাকে বেতন দিয়ে রেখেছি কি করতে? হ্যাঁ, ইমাম সাহেবের বাপের মসজিদ নাকি, তো লালা পরিষ্কার করবে? তুমি লালা পরিষ্কার করো, হে ও কেন পরিষ্কার করতে যাবে? হ্যাঁ, ক টাকা বেতন দিয়েছো? 1300, খুব বেশি 4000, খুব বেশি 5000, এর থেকে বেশি আছে 8000 আছে। এই অত্যাচার কবে বন্ধ হবে? এবছরে সব জায়গাতে কথা বলছি, এই অত্যাচার কবে বন্ধ হবে? আমি একবার ইমামতি করেছিলাম ছাত্র জীবনে, সবে মাত্র মৌলভী সাহেব হয়ে এসেছি। তো আমার আব্বাকে বলছি, আব্বা আমি ইমামতি করবো না, আমার একটা টোটো গাড়ি কিনে দাও। আব্বা বলছে কেন, এতদিন মাদ্রাসায় বললি তা ইসলামের কিছু কাজ করবি না? ইসলামের কাজ করবো, মসজিদে আমি থাকবো না, কারণ আমার গায়ে মাংস কম, রোগা লোক তো, রাগ বেশি। আমার আব্বা তখন বলছে এক কাজ করে, একটা মসজিদ ঠিক করেছি, ওখানে চলে যা, যাওয়াই লাগবে তোর। তো মসজিদে গিয়ে আছি, 1300 টাকা বেতন আমার। তখন আমার দাড়িগুলো খুব ছোট ছোট চাইনিজ কাটিং এর দাড়ি রেখেছি, বেশ সেফ সাফ করে, অল্প বয়স টাকা, বুঝলেন না? এখন 1300 টাকা বেতন। মসজিদের সেক্রেটারি আমার বারে বারে বলে আপনার দাড়িটা কেন বাড়ে না? হুজুর আপনার সব ভালো, আপনার দাড়ি কেন বাড়ে না? বারবার এরকম বলে। একদিন চায়ের দোকানে বসে চা খাচ্ছি, আর ও আমাকে বলছে সব ভালো, আপনার দাড়ি কেন বাড়ে না? আমি বলছি বেতন কেন বাড়ে না? যেমন বেতন তেমন দাড়ি। 1300 টাকা বেতন দিলে এত বড় দাড়ি নেবে নাকি? হ্যাঁ, বেতন 1300, এত বড় দাড়ি রাখতে হবে? যেমন বেতন দিয়েছে তেমন দাড়ি পাবে, বুঝলেন না? এখন ওই মাস্টার, ওই লোক মাস্টারের ছেলে চাকরির পরীক্ষা দিয়েছে, দিয়ে আমাকে এসে বলছে 500 টাকা মিষ্টি খেতে দিচ্ছে আপনাকে, আপনি একটু আমার বেটার যাতে চাকরিটা হয় দোয়া করে দিবেন। না, আমি দোয়া করছি। তখন জুম্মার পরে হাত তুলে দোয়া হতো, আর তখন আমার গলা কি একদম কাঁসার মতো বাজতো, বুঝলেন না? আজ থেকে এটা 10-15 বছর আগের কথা বলছি। গলা তখন একদম চাবুকের মতো গলা। আর তখন আমি দোয়া করছি মসজিদে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন হোক করে তুমি মাস্টারের বেটার চাকরিটা করে দাও না, কিন্তু বেতনটা যেন আমার মতো হয়, বেতন যেন আমার মতো হয়। নামাজের পরে মাস্টার বলছে কেমন হলো? 1300 টাকায় চলবে? যে হারাম খোর, আমার 1300 টাকা যদি চলে তোর বেটার কেন চলবে না? বলছে আপনাদের বরকত আছে, টাকা পাল্টাপাল্টি কর, তোর বেটার 1 মাসের মাইনেটা আমাকে দে, আর আমার মাইনেটা তোর বেটাকে দে, দেখ কেমন লাগে। হ্যাঁ, ইমাম সাহেবদের বেলা হ্যাঁ তোমার বেতন কম দেবারে। আমাকে অনেক জায়গায় প্রশ্ন করে, বুঝি আপনি এত টাকা নেন জলসা করে, 15,000, 12,000, 13,000 টাকা নেয়, হারাম হয় না? তোর মসজিদের ইমামের বেতন কত? 4,500। তোদের নামাজ হচ্ছে কি আগে দেখ, তোদের কারণ নামাজ হচ্ছে কি গ্রামের লোককে আগে জিজ্ঞেস করে। 27 লাখ টাকার মসজিদ করেছে, আর ইমাম সাহেবের থাকার ঘর করেছে সিঁড়ির তলায়। এরকম মসজিদ আপনাদের মালদায় নেই, অবশ্য আমাদের দিক আছে। কি বলছি বুঝতে পারছেন না? ইমাম সাহেবের বেতন কত? লালগোলাতে একটা ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি, ভাই ছেলে মেয়ে কটা? বলছে 7টা। কতদিন ইমামতি করছো? তো বলছে 28 বছর। বাবা, তো ইতিহাসিক লোক। বেতন কত? বলছে 3800 টাকা। মানে 28 বছরে বেড়ে বেড়ে 38 হয়েছে, তাহলে ঢুকেছিল ক টাকায়? হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। এই
মসজিদের যারা কমিটিতে আছেন আর মাদ্রাসার যারা কমিটি, আমি বলে দিয়ে যাচ্ছি মমতাজুল ইসলামের কথা, আপনার জন্য সরিষার তেল 200 টাকা কেজি ও 1300 বেতন, ওরও 200 টাকা কেজি। দুই, আপনার ছেলে মেয়ের মনে যেমন স্বাদ জাগে, ওরও বেটা বেটির মনে তেমন স্বাদ জাগে, জাগে না? জাগে। আপনার স্ত্রীর যেমন দামি জামা কাপড় পরতে ইচ্ছা হয়, ওর স্ত্রীরও হয়। যারা মসজিদে মার্বেল পাথর লাগাচ্ছে আর ইমামের বেতন 5000, নামাজ হচ্ছে কিনা একবার নিজের বুকে হাত দিয়ে দেখবেন, নামাজটা হচ্ছে কিনা। আমি তো বলে দিয়েছি সব জায়গাতে, আজকেও কোয়েলে বলে যাচ্ছি, পৃথিবীতে দুটো লোক যদি জান্নাতে না যায় আর কেউ জান্নাতে যেতে পারবে না। দুটো লোক, এক মসজিদের ইমাম সাহেব, দুই মাদ্রাসায় যারা চাকরি করে এরা। এই নিজামিয়া মাদ্রাসায় রমজান মাসে কলকাতায় যায় মশার কামড় খেয়ে বড় বড় সাইকেল হাদিসরা চেক নিয়ে রাস্তায় রাস্তায় রোজা রেখে ঘুরছে। জি, রোজা রেখে ঘুরছে, আবার কোথাও বিল কাটতে গিয়ে আবার জিজ্ঞেস করছে তোমার বিলটা ডুপ্লিকেট নয়, মাদ্রাসা আছে তো। একজন বড় আলেম মানুষ, তাকে এইভাবে অপমান করা হয়। এই অপমান সহ্য করে পৃথিবীর কোন চাকরি আছে দেখেছেন যে 24 ঘন্টা ডিউটি? দেখেছেন? একটা চাকরি আছে, ইমামতির চাকরি, 24 ঘন্টা ডিউটি। কোন চাকরি দেখেছেন যে পার্বণে তাদের ছুটি হয় না? পুজোতে ছুটি হয় না, চাকরিতে হয়। ইমাম সাহেবকে বলছে কুরবানির নামাজ তো হয়ে গেল, অন্তত গ্রামের গরুগুলো জবাই করে দিয়ে তবে যাও। কি বলছে? বলে ঈদের দিনে বাড়িতে গিয়ে একটু বউ ছেলে নিয়ে নামাজ পড়বে, এটা ওর কপালে নাই, এইটাও নাই। ওই ইমাম সাহেব জুম্মার নামাজের পরে বলছে মার্বেল পাথর হয়নি মসজিদে, কে দিবে বলো? তা ফটিক চাচা হাত তুলে বলছে আমি দিব। কত টাকা খরচ? বলছে 5 লাখ। বলছে একাই দিব। ওই লোকটার ফটিক চাচার 4টে পোতা মাদ্রাসায় পড়াশোনা করছে মক্তবে মসজিদে। ওই লোকটাকে বলুন তো দেখি যে ইমাম সাহেবকে তোমার 3টে পোতা পড়ে মসজিদে, মাসে 200 করে টাকা দিও, 600 টাকা দিবে না। ও 5 লাখ টাকার মার্বেল লাগিয়ে দিবে, 200 করে টাকা দিবে না। ABCDEFG এই পড়া শেখার জন্য মাসে 500 টাকা বেতন দিতে হয়, হয় না? আর পবিত্র আল কোরআন আলিফ লাম মিম 30টা নেকি, এই শিক্ষা যারা দেয় তাদের আজকে এই অবস্থা। খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়। এইরকম মানসিকতা কেন? কমিটি যারা আছেন শুনুন, অন্তত পক্ষে বর্তমান যা দুর্মূল্য বাজার, 15,000 করে বেতন দেওয়া ছাড়া ইমামতি মাদ্রাসায় চাকরি যদি অন্যায্য হয়ে যাবে, অন্তত 12,000 তো লাগবেই, এটা ফরজ। আর কমিটিরা শুধু কি করছে? বছরের শেষে হিসাব দিচ্ছে। আমরা নতুন কমিটি দিয়েছিলাম, 4.5 লাখ টাকা বাঁচিয়েছি মসজিদ চালানোর পরেও। কি বাহাদুরি! 4.5 লাখ টাকা বেঁচে আছে, ইমামের বেতন 3,000। নামাজ হবে তো? কি জন্য বাঁচাতে বলেছে তোমায়? কে বলেছে ব্যাংকে টাকা রেখে দিতে এই মসজিদের টাকা? কে বলেছে তোমার মার্বেল পাথর লাগাতে? মার্বেল পাথর ছাড়া নামাজ হয় না। ও ধুক ধুক করছে যে গাড়ি যে চালাবে ওর তেল নেই। এগুলো অবশ্যই মাথায় নিয়ে চলবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? ছোটখাটো উপকার প্রতিবেশীকে করা থেকে যারা বিরত থাকে, এরা জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলেছেন কোন লোক যেন, কোন মুসলমান যেন আরেকজন মুসলমানের দেওয়ালে কাঠ, কুঞ্চি, কোন জিনিস এরকম ভাবে টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। যদি কেউ করে তাহলে ঈমান চলে যাবে, জাহান্নাম যাওয়া লাগবে। আমার স্ত্রীর বাড়িতে কল নেই, আপনার স্ত্রীর বাড়িতে কল আছে। আমার স্ত্রী 2-4 দিন আপনার স্ত্রীর কলে পানি আনতে গেছে, আপনার স্ত্রী বলছে বুবু বেশি আর এসো না, কল খারাপ হয়ে যেতে পারে। তোমার বাড়ির 15-20 জন মেম্বার কলটা ধরে টানছে, তখন কল খারাপ হয় না। আমার স্ত্রী 2 দিন গেছে, তুমি বলছো কল খারাপ হয়ে যাবে। আপনি বদমাইশ লোক, আপনি বদমাইশ লোক। কুরবানিতে গরু কিনেছে, গরিব মানুষ, বাঁধার জায়গা নেই, খামার নেই। আপনার খামারে 2-4 দিন গরুটা বেঁধেছে। আপনার স্ত্রী রাতের বেলা বলছে কি ব্যাপার শামীম ভাই আমাদের খামারে গরু বাঁধছে, জায়গাটা মনে হয় দখল করে নিবে। আপনি বইয়ের কথা শুনে ভেড়ার মতো করে 1 বোঝা কুঞ্চি নিয়ে বা কাঠে নিয়ে বা কাঁটা নিয়ে
ওই জায়গাটা ঘিরে দিলেন। এই জাহান্নাম তোমার থাকার জায়গা হবে, শুনে নাও। প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা সামান্যতম জিনিস প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে উপকার করা থেকে বিরত থাকে এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে, এই কথা আল্লাহ বলছেন। কি বলছি বুঝতে পেরেছেন? এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন এ কথা। আল্লাহু আকবার। আরো কোরআনের আয়াত একটা বলছি, খুব মন দিয়ে শুনুন যারাই বসে আছেন। রাত্রি অনেক হয়েছে, ওই জন্য মানুষকে আর টিকিয়ে রাখা যাবে না। আপনাকে আমি আর একটা কথা বলছি, 1 মিনিট আপনারা বসে যান। অনেক মানুষই আছেন যাদের ভাগ্য ভালো, তারা মজলিস ভাঙার দোয়া বলে যাবে। যাদের অসুবিধা হচ্ছে আপনারা চলে যেতে পারেন, কারণ এত রাতে আপনাকে জোর করে বসানোর মতো মানসিকতা আমার নেই। খুব মন দিয়ে কথাটা শুনুন। আপনাদের এখানকার একটা কোরআনে আয়াত বলবো। আপনাদের এখানকার একটা লোকের 4 বেটা। আচ্ছা বলুন তো, 4 বেটা হলে বুড়ো বাপ মা গুলো কেমন করে খায়? কি পদ্ধতিতে খায়? ছেলেদের কাছে পালা সিস্টেমে খায়, তাই না? এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, তাই না? 16 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে বউয়ের বউগুলো। এই বুড়া ক্যালেন্ডার দেখে খেতে পারো না? 16 দিন হয়ে গেল বলে কি বলে না? বলে। আল্লাহু আকবার। আপনি চেন্নাই রাজমিস্ত্রি কাজ করেন, আপনি বাড়ি আসবেন ঈদের আগে, তা শপিং মলে ঢুকেছেন। শপিং মলে ঢোকার পরে ছেলে মেয়ে স্ত্রীর জন্য জামা কাপড় কিনলেন। আপনার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করেছেন কিনবেন বলে, এই সময় আপনার স্ত্রী ফোন করে বলছে, আব্দুল্লাহর আব্বু কোথায় আছো? তো বলছে শপিং মলে আছি, মায়ের জন্য একটা শাড়ি কিনবো বলে। আপনার স্ত্রী ধমকি দিয়ে বলছে, কেন শাড়ি কিনবে মায়ের জন্য? তোমার আর 3টে ভাই নেই? তুমি কি তোমার মায়ের একা দেখা? কিনতে হয় না, চলে আসো, ওরা কিনে নিয়ে আসবে। বইয়ের কথা শুনে শপিং মল থেকে মায়ের শাড়ি হাতে থেকে রেখে দিয়ে চলে এলেন। আপনার মেজ ভাই একই কেস, ছোট ভাই একই কেস। ঈদের দিনে মগরিবের আজান পর্যন্ত আপনার মা একটা নতুন শাড়ি পরতে পারল না। আপনার আব্বা একটা নতুন লুঙ্গি পেল না। কারণ আপনার মা যে খুব বড় অপরাধী, খুব বড় অপরাধী। আপনার মায়ের অপরাধ কি? আপনার মায়ের অপরাধ হলো এটা যে পৃথিবীতে আপনাকে সূর্যের আলো দেখানোর জন্য পর পুরুষের সামনে আপনার মাকে উলঙ্গ হতে হয়েছিল আপনাকে জন্ম দিতে গিয়ে। এটা আপনার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন জামা পেল না, অপরাধ কি? তোমার মায়ের অপরাধ এটা, তোমার মায়ের মাথার কালো কুচকুচে হাঁটু পর্যন্ত চুল, তোমাকে জন্ম দিতে গিয়ে লাল রক্তে কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে তোমার স্ত্রীর থেকে গাল শুনলো, তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের এটা অপরাধ। তোমার মায়ের বয়স তখন 25 বছর। তোমার মা টকটকে অপরূপা সুন্দরী। ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পরিষ্কার ফর্সা চামড়াটা এক দিকদা কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছে। তোমার মা সেই যে সিজার করা সেলাই করে দিয়েছে, আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? না তোমার মায়ের অপরাধ এটা, তোমরা 8 ভাই বোন ছিলে। তোমার আব্বা বাজার থেকে বড় বড় মাংসের টুকরা আনতো, তোমার মা সবাইকে খেতে দিত। লাস্টে যখন হাঁড়িতে থাকতো না, ঝোলে নিজের ভাত মাখিয়ে নিয়ে খেত। আর আপনি বলতেন মা তুমি গোশ খাবে না? আপনার মা মিথ্যা করে বলতো আজকে আমার পেটের প্রবলেম, আজকে গোশ খাবো না, তোরা 4 জনা খা। তোমার মা যে বড় মিথ্যাবাদী। তুমি স্কুল থেকে বাড়ি আসতে তোমার মা যদি ভাত খেয়ে নিত, তোমার একটু শর্ট পড়ে যেত ভাতের, ওই জন্য নিজে অর্ধেক খেয়ে তোমার জন্য রেখে দিত। তুমি জিজ্ঞাসা করতে মা তুমি খেয়েছো? তোমার মা কন্টিনিউ প্রতিদিন মিথ্যা কথা বলতো, আব্বু আমি খেয়েছি, তুমি খেয়ে নাও। এটা তোমার মা। তোমার মা আজও পর্যন্ত 15 দিন করে পালা সিস্টেমে ভাত খায়। কারণ কি?
কারণ একটা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক শিশু তার মায়ের দিনে 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষায় 30 মাস দুধ পান করাতে হয় তার বাচ্চাকে। 30 মাসে একটা মা তার বাচ্চাকে 1800 কেজি দুধ পান করায়। আল্লাহু আকবার। একটা গাভী এত দুধ দিতে পারে না, 1800 কেজি দুধ পান করায় আপনার মা। আপনার আব্বা মানে হলো, আপনার আব্বার অবস্থা খুব খারাপ, তখন টোটো গাড়ি চালাতো, পৌষ মাসের হাড় কাঁপানো কোন শীতে তোমার আব্বা একটা পাতলা চাদর গায়ে দিয়ে ওই গাজলে গিয়ে বসে থাকতো। নাইট কোচ বাস থেকে একটা প্যাসেঞ্জার নামবে, তার বাড়িতে পৌঁছে দিয়ে 100 টাকা পাবে, তোমার স্কুলের ফি দেবে। এটা তোমার আব্বা। তোমার আব্বা মানে কোনদিন নিজে ভালো জামা কিনে পড়েনি, তোমাকে ভালো স্কুলে পড়ানোর স্বপ্ন পূরণ করার জন্য। তোমার আব্বা মানে তুমি এখান থেকে সাইকেলে করে গাজলে গেছো, 100 বার বলেছো আব্বা এটা কি গাড়ি, বলছে টাটা সুমো। আব্বা এটা কি গাড়ি, এটা মারুতি। আব্বা এটা কি পাখি, এটা শালিক পাখি। আব্বা এটা কিসের গাছ, এটা আমের গাছ। আব্বা এটা কি গাড়ি গো, এটা টাটা সুমো গাড়ি। 1000 প্রশ্ন করেছেন, বিরক্ত হয়নি। এর নাম বাপ, এর নাম বাপ। আপনি এত নিষ্ঠুর কেন? বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহর নবী আমরা দান কোথায় করব, কাকে দান করব? আল্লাহর নবী তারপরে আল্লাহ আবার বলে দিচ্ছেন, কুল, আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে দান কাকে করব, উত্তম দান কি? আল্লাহর নবী তারপরে বলে দিচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে যত দান আছে এইটাই হলো উত্তম দান। তুমি তোমার মা এবং বাপের জন্য যেটা খরচা করো, এর থেকে উত্তম দান আর কোন দান নেই। এটাই উত্তম দান। পৃথিবীর সব থেকে উত্তম সম্পর্কের নাম কি বলুন? আব্বার মা, তাই না? সন্তান আব্বা মা। আপনি নিষ্ঠুর, আপনি অবিবেচক। কুইন্টাল কুইন্টাল মাটি মায়ের বুকের উপরে চাপিয়ে দিয়ে চলে এসেছেন, 3 দিন 4 দিন কেঁদেছেন, ভুলে গেছেন। মনে পড়ে? পড়ে না। একটা লোক বলুন তো যে আমার আব্বা মায়ের জন্য 5000 টাকা দিব আমি কোয়েল মাদ্রাসাতে। কেউ বলতে পারবেন? একটা লোক বলতে পারবেন? বলতে পারবেন একটা লোক? মাশাআল্লাহ। কারি সাহেব দিবেন, মাদ্রাসার কারি সাহেব। উনি ওনার আব্বা মা এবং ওনার স্ত্রী মারা গেছে, এর জন্য উনি 5000 টাকা দিবেন। আপনি, আমি আর 5 মিনিট হয়তো থাকবো, আপনি উঠে কেন যাচ্ছেন? 5-7 মিনিট থাকবো, বসেই যান 5 মিনিট। এতক্ষণ যখন বসলেন, যার শেষ ভালো তার সব ভালো, বসেই যান। টাকা নাই বা দিতে হয়? কারি সাহেব মাদ্রাসা, উনি ওনার স্ত্রীর জন্য দিচ্ছেন 5000 টাকা। আর কেউ আছেন এখানে? আছেন? 2টে বক্তা দান করেছে, অলরেডি দান তুলেছে। মাশাআল্লাহ। 5000 টাকা সেক্রেটারি সাহেব দিলেন ওনার স্ত্রীর আর ওনার আব্বা মায়ের জন্য। কেসিয়ার টেসিয়ার সব দোয়া হয়ে গেছে নাকি? আরো যারা আছে মাদ্রাসা সব দোয়া হয়ে গেছে? জি। আর আপনারা যারা আছেন 5000 টাকা না পারেন, 1000 টাকা অন্তত বলুন যে আমার আব্বা মায়ের জন্য দিবে এই টাকাটা। বেনামে 2000 বলুন, একটা লোক অন্তত বলুন। আরো একজন 1000 বেনামি। এই আপনি বলুন, আজ নয় কাল দিবেন টাকাটা। আছেন কেউ?